কি অবস্থা? কেমন আছেন সবাই আপনারা? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার, ভালো ভালো, আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। আচ্ছা, আমাদের আজকে দেখতে পাচ্ছি আমরা ১৬ জন জয়েন করেছে। অন্য সবাই কোথায় আসলে? আচ্ছা, ঠিক আছে। আমরা আস্তে, আস্তে ক্লাসের দিকে যাই। যারা আমাদের সাথে জয়েন করবেন তারা জয়েন করুক। আ আচ্ছা, কেউ কি এখান থেকে ওই যে ৪ ঘন্টার ক্লাস করছেন এরকম কেউ আছেন? এইজন্যই অনেকে হয়তোবা জয়েন করছে না নাকি? ওইটা তো আরো ১ ঘন্টা পর থেকে শুরু, ১০টা থেকে শুরু। হুম, হুম। কিন্তু ওইটা তো আপনারা একটাতে জয়েন করেন। হয় এইটা না হলে ওইটা। কিন্তু ২ টাতে যারা জয়েন করছেন তারা কেন ২ টাতে জয়েন করছেন? সেটাই আমি জিজ্ঞেস করছিলাম আরকি। মানে তার জন্য এরকম হচ্ছে কিনা মানে সবাই রাইট টাইমে জয়েন করছে না। Right. অনেকে দেখতে পাচ্ছি যে ফর্ম ফিল আপ করেছে ৩ বারে। ২-৩ বার ফিল আপ করেছেন। আচ্ছা। আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং, হ্যাঁ? একটা আর্টিকেল আপনি কিভাবে লিখতে পারেন তার মধ্যে আমরা ইমেজটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে আর্টিকেলের আ আচ্ছা, এখনো অনেকে জয়েন করছেন। মূল যে পার্ট সেটা হচ্ছে ধরেন একটা আর্টিকেল যদি আপনি লেখেন এই কনটেন্ট গুলো নিয়ে যে আসলে এই কনটেন্ট গুলো আপনারা কিভাবে লিখবেন এবং কিভাবে লিখলে হচ্ছে গুগল আপনাদেরকে প্ল্যানটি দিবে এবং কিভাবে সুন্দরভাবে একটা আর্টিকেল এইভাবে লিখতে পারেন। আরেকটা হচ্ছে একটু রাইট টাইমে জয়েন করে ফেলি আমরা সবাই, তাহলে আমাদের জন্য খুব ভালো হবে, হ্যাঁ? আচ্ছা, আমি যে ফর্মটা দিয়েছিলাম সবাই কি ফিল আপ করেছিলেন? জি ভাইয়া। ৫৬ আপনাদের ব্যাচ হচ্ছে ৫৬। ৫৬ র ঠিক আছে। কেউ যদি ফিল আপ না করে থাকেন তাহলে ফর্মটা আপনারা একটু কমপ্লিট করে দিয়েন। আর যাদের হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার মনে নাই, ওই রেজিস্ট্রেশন নাম্বারের জায়গায় হচ্ছে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন।
ঠিক আছে। তো আমরা আসলে আজকের এই আর্টিকেলের এই যে কনটেন্ট গুলো এইটা নিয়ে একটু কথা বলবো। অর্থাৎ আপনি যখন একটা আর্টিকেল লিখতেছেন, একটা আর্টিকেল যখন লিখছেন তখন হচ্ছে আপনি আর্টিকেলটা যেকোনো ভাবে লিখতে পারেন না। অর্থাৎ আপনি গুগল থেকে কপি পেস্ট করে এনে দিতে পারেন না আরকি। এটা আপনার লেখার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু সিস্টেম আছে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলবো আমরা। প্রথমত একটা টুলস নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে আর্টিগ্লো, হ্যাঁ? আচ্ছা, চারটা পাওয়া আচ্ছা, বুঝলাম না, এটা কি ভুলে গেছি? আচ্ছা, প্রথমত দেখেন এটাতে কি করা, একটু মিউট করে রাখি। সবাই একটু মিউট করে রাখুন। আচ্ছা, আজকে বেসিক্যালি আমরা কথা বলতেছি আচ্ছা, আচ্ছা যে টপিকটা নিয়ে কথা বলছি যা হচ্ছে আর্টিকেল রাইটিং। তো আর্টিকেল রাইটিং এর জন্য একটা টুলস হচ্ছে আর্টিগ্লো। এই আর্টিগ্লো টুলসটা আমি দিয়ে দিচ্ছি। এখানে যখন আপনারা মানে আর্টিকেল রাইট করার জন্য একটা সিস্টেম, মানে এখান থেকেই আপনারা আসলে আর্টিকেলটা রাইট করতে পারবেন। সেই ব্যাপারটা যদি একটু দেখাই, দেখেন একটা প্রাইস লিস্ট আছে। এটা কিন্তু ফ্রি কোনো সার্ভিস না, হ্যাঁ? এটা কোনো ফ্রি সার্ভিস না। এটা এইখানে যদি আপনি করেন, অর্থাৎ এখান থেকে যদি আর্টিকেল লেখেন, মানে তারা হচ্ছে বিভিন্ন ওয়ার্ডের আপনার ১ থেকে ৫০০ বা ১০০০ ওয়ার্ডের আর্টিকেল আপনাকে লিখে দিবে। এবং সেই আর্টিকেল গুলো আপনি চাইলে জাস্ট জাস্ট আপনি আপনার সার্ভিসের জন্য কোন একটা কাজের জন্য ইউজ করতে পারবেন। কিন্তু প্রথমত দেখেন এখানে আগে আমার সাইন আপ করা ছিল।
তো যেহেতু দেখাচ্ছে না, আমি একবার হচ্ছে সাইন আপ করে ফেলি। আপনারা আমার সাথে, আমি লিংকটা দিয়ে দিয়েছি, দেখেন চ্যাট বক্সে, আপনারা আমার সাথে সাইন আপ করে ফেলেন। এটাতে যেটা হবে, যেটার ফ্রি টুলস না, কিন্তু যদি ফ্রি টুলস মানে আমরা ইউজ করার সময় আসলে কিভাবে ফ্রিতে ইউজ করব তার একটা সিস্টেম আছে, সেটা আমরা একটু দেখি। তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম পাসওয়ার্ড দিয়ে, আমি জাস্ট সাইন আপ করে নিচ্ছি, আপনারা আমার সাথে সাইন আপ করে নেন। ভাইয়া এই ফাঁকে আমাকে একটু গ্রুপের লিংকটা দেওয়া যাবে? আমি চ্যাট আসলে বক্সে দিয়ে গ্রুপে দিয়েছি। যাই হোক, এটা একটু সমস্যা করছে। আপনারা যেটা করবেন, প্রথমত এখানে সাইন আপ করে নেন, হ্যাঁ? যেহেতু আমার এখানে সমস্যা করতেছে, আপনারা সাইন আপ করে নেন। সাইন আপ করতে গেলে আপনাদের সমস্যা হওয়ার কথা নয়। আমার হয়তোবা এইখানটাতে কোনো একটা সমস্যা হইতেছে আরকি, হ্যাঁ? তো দেখেন এইখানটাতে যেটা করতে হবে, বুঝলাম না, এটা তো আমার লগইন করাই ছিল। সেটা কিভাবে আনলক হয়ে গেল? চলো একটু দেখি, হ্যাঁ? নাই। এইটা আচ্ছা, মেইলটা আসতেছে না, হ্যাঁ? এটা যেটা করবেন, আপনারা প্রথমত এটা সাইন আপ করে নেবেন। সাইন আপ করলে এটা আসলে তেমন ইম্পোর্টেন্ট কোনো টুলস, মানে আমার কাছে যদি আপনি প্রিমিয়াম ভার্সনটা না নেন তাহলে ইম্পোর্টেন্ট কোনো টুলস না। এখানে যেটা করতে হবে,
এখানে আমি যে লগ ইন করার চেষ্টা করলেও জাস্ট লগ ইন হইতেছে না। স্যার সাইন আপও হচ্ছে না। সাইন আপ যদি না হয় তাহলে এটাতে কিছুই করার নাই। সময় লাগতেছে, করতেছে বলবো। এই যে বেশ কিছু যে সমস্যা দেখা যাচ্ছে আর কি। খুব সম্ভবত যে সার্ভারে কোনো সমস্যা আছে। হ্যাঁ, ওদের সার্ভারের সমস্যা হতে পারে। ইমেল ইরর সেন্ট ইমেল প্লিজ ট্রাই অ্যাগেইন সামথিং কিছু যে ওদের এই স্যার আমার হইতো তাই না বলছে আমার। আচ্ছা, যদি সাইন আপ হয় আপনি দেখেন যে এইখানে সাইন আপের পাশে একটা জিরো পাবেন অথবা একটা 1 পাবেন, অর্থাৎ একটা ডলারের একটা চিহ্ন পাচ্ছেন আপনি। একটা ডলারের চিহ্ন তারপরে 1 আছে কিনা। স্যার কোথায়? আচ্ছা, আপনি আপনার কি স্ক্রিন শেয়ার করা পসিবল? তাহলে স্ক্রিন শেয়ার করে ফেলেন। আপনি কি জি আছে। ঠিক আছে। মোবাইল থেকে তো করতেছি। ও আচ্ছা আচ্ছা, মোবাইল থেকে করলে তো আসলে স্ক্রিন শেয়ার করে আমরা আসলে ভালো দেখতে পাবো না। সজীব ভাই হচ্ছে না, শুধু ঘুরতেছে। আচ্ছা, ঠিক আছে, যদি ঘোরে তাহলে আসলে এইখানটাতে ওই যেটা করবেন মূলত একটা কোন একটা টপিক লিখতে হবে, যে টপিকে আপনি আর্টিকেলটা চাচ্ছেন। হ্যাঁ, এইখানটাতে আপনি কোন একটা টপিক লিখবেন, যে টপিকটাতে আপনি আর্টিকেলটা চাচ্ছেন। আমি একটু দেখি যে ফেসবুক থেকে পারা যায় কিনা। যদি ফেসবুক থেকে পারা যায় তাহলে এখান থেকে ব্লকের একটা ব্যাপার চলে আসতেছে। ঠিক আছে, এখান থেকে ব্লকের একটা রিপ্লাই আছে। আচ্ছা, এইটার সার্ভারে কোনো একটা সমস্যা। এটার সার্ভারে কোনো একটা সমস্যা হয়েছে, বুঝতে পেরেছেন? এই জন্য আমরা এইটা দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তো আমরা যদি এটা না পারি তাহলে আপাতত এটা বাদ রাখি, কারণ এটা হচ্ছে যে একটা টুলস যেটা হচ্ছে আমাদেরকে হেল্প করবে আর্টিকেল রাইট করতে। হ্যাঁ, আর্টিকেল রাইট করতে হেল্প করবে কিভাবে? স্যার আমার এখানে তো একটা মানে মানে কি বলে একটা ফর্মের মতো আসছে। ফর্মের মতো আসছে, ওইখানে দেখেন আপনি যে আর্টিকেল রাইট করতে যাবেন তখন হচ্ছে আপনি একটা আর্টিকেল লিখতে পারতেছেন। আর্টিকেলটা লিখতে পারবেন, ধরেন স্মার্টফোন লিখে আপনি সার্চ করবেন, তখন দেখবেন যে স্মার্টফোন রিলেটেড আপনি একটা কন্টেন্ট পাচ্ছেন। ঠিক আছে, তো এখন আমাদের যে ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করব সেটা হচ্ছে যে আর্টিকেলর এটা আসলে একটা কোনো ফ্রি সার্ভিস না, এটা একটা প্রিমিয়াম সার্ভিস। হ্যাঁ, এটা একটা প্রিমিয়াম সার্ভিস মূলত। হ্যাঁ, এটা হচ্ছে যদি আপনি যখন প্রফেশনাল আর্টিকেল রাইট করবেন তখন আপনারা ইউজ করতে পারেন আর কি। তো আজকে আমরা লগইন এর প্রবলেম ফেস করতেছি একটু। এইখানে যেটা হবে যে এইখানটাতে আপনি আপনার ওই যে টপিক নিয়ে লিখতে চান আর্টিকেলটা, সেটা লিখে যখন আপনি এটাতে ক্লিক করতেন তখন দেখা যেত এখানে একটা আর্টিকেল আমাদেরকে লিখে দিচ্ছে। তো আমি বেশ কয়েকবার ট্রাই করলাম আমার পুরনো যে ইমেল অ্যাড্রেস দিয়ে, আমি অলরেডি এখানে সাইন আপ করা ছিলাম। সজীব ভাই এর পেমেন্ট সিস্টেমটা কি ডলারে করতে হয় নাকি ক্রেডিট কার্ড দিয়ে করা যাবে? ডলারে করতে হয়। আমাদের লোকাল ক্রেডিট কার্ড দিয়ে হবে না? ক্রেডিট কার্ড দিয়ে হবে। ক্রেডিট কার্ড আপনার ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড হলে সেটা তো আপনি ডলার দিয়ে পেমেন্ট করতে পারছেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ডলার দিয়ে পেমেন্ট করতে পারছেন আর কি। হ্যাঁ, যাই হোক, আমার এটাতে লগ ইন আমি হইতে পারতেছি না। এটাতে মনে হয় ওদের এই সার্ভারটাতে সমস্যা। এটা আসলে ফ্রি কোনো টুলস না। ফ্রি টুলস হলে আমি ধরেন না হয় ই করতাম। তো দেখা যাক, এটা যদি পরবর্তীতে আমরা দেখতে পারি একটা সময় যদি লগ ইন প্রবলেমটা না থাকে আমরা এটা নিয়ে আলোচনা করব। এখানে জাস্ট এইখানটাতে জাস্ট আপনি আপনার ওই আর্টিকেলের টপিকটা লিখলেই দেন এইটাতে ক্লিক করলেই আমরা দেখতে পাবো। এবং যদি কেউ সাইন আপ অলরেডি করে থাকে অর্থাৎ লগ ইন করতে পারছেন তাহলে তিনি স্ক্রিন শেয়ার করলে আমাদের জন্য ভালো। কেউ কি পারছেন যে সাইন আপ করে লগ ইন করতে পেরেছেন? কেউ কি পেরেছেন লগ ইন করতে? না ভাই হচ্ছে না। ওকে, ওখানে ওদের সার্ভারে যায় না, ওই রিসেন্ট মেল কনফার্মেশন মেল যায় আচ্ছা না। আচ্ছা, যদি সেটা না যায় তাহলে আসলে আমরা কিছুই করতে পারতেছি না। সেক্ষেত্রে আমাদের আর্টিকেল এইটা সম্পর্কে কি জেনে রাখলাম। এখানে যেটা করবেন যে এই সার্ভারের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে যে আমরা যখন এই কাজটা করতে যাব তখন আমাদের কিছু ইমেল অ্যাড্রেস লাগতে পারে। অর্থাৎ
ইমেল ফেক মেইল লাগতে পারে। এটা হচ্ছে যে এই অ্যাড্রেসে গিয়ে দেখেন এখানে আমরা একটা মেইল পাবো, একটা ইমেল অ্যাড্রেস পাবো। এই যখন আর্টিকেলগুলোতে আমরা কাজ করব তখন আসলে যে আমরা আমাদের জেনুইন মেইলটা না ইউজ করে ফেক মেইল ইউজ করি। অর্থাৎ ফেক মেইল ইউজ করলে হবে কি যে আর্টিকেলে একটা সিস্টেম আছে, অর্থাৎ আপনি যখন সাইন আপ করছেন, সাইন আপ করলে আপনি একটা সব সময় পাবেন না, দেখবেন যে কখনো পাচ্ছেন। ইদানিং ওরা একটা সমস্যা করতেছে, এর আগে এটা আসলে করা যেত, কিছুদিন আগে ওটা করা গিয়েছে যে আপনি যখন একটা মেইল দিয়ে সাইন আপ করতেছেন, প্রত্যেকটা মেইলের এগেইনস্টে আপনি একটা করে ফ্রি আর্টিকেল লিখতে পারছেন। এখন দেখেন এই আর্টিকেলটা যখন আপনি লিখবেন, যখন এটা দিয়ে সাইন আপ করবেন, আপনার টোটাল তথ্যটা আসলে কোথায় আসবে? এই দেখেন এইখানে যে মেইলটা দেখতে পাচ্ছেন, এর নিচেই দেখেন এখানে একটা বক্স আছে। হ্যাঁ, এই বক্সে আসলে আপনার ওই আর্টিকেল থেকে যে ইনফরমেশনটা আসবে সেটা এখানে এসে আসলে বেসিক্যালি জমা হবে। হ্যাঁ, এখানে এসে বেসিক্যালি জমা হবে। তো দেখেন প্রথমত আমি যখন এটাতে কপি করছি, এটাকে কপি করি, কপি করে দেখেন এইখানে আসে কিনা। হ্যাঁ, আমরা একটু চেক করি। এখানে যখন এই যে মেইল আছে, মেইলের মধ্যে আমি যখন এটা দিয়ে দিচ্ছি, দিয়ে ধরেন আমি একটা সাবজেক্ট লিখে দিলাম হাই বা সামথিং কিছু একটা লিখে দিয়ে আমি এখানে কিছু একটা জিনিস লিখে দিচ্ছি। লিখে দিয়ে দেখেন আমি এটা যখন সেন্ড করব, এটা যখন সেন্ড করতেছি দেখবেন এই সেন্ড মেইলটা আসলে এখানে এসে জমা হবে, যেখানে এখানে চলে আসবে দেখবেন। আমি একটু রিফ্রেশ করি। এই যে দেখেন, অর্থাৎ একটু আগে আমি যে সাইন আপটা করলাম, সেই সাইন আপটা বা সেই যে মেইলটা পাঠাইলাম সেই মেইলটা দেখেন এখানে চলে আসছে। হ্যাঁ, ঠিক আছে। এইভাবে আসলে আপনার ওই আর্টিকেলগুলোতে যখন আপনি সাইন আপ করবেন, আর্টিকেলগুলোর মেইলটাও হচ্ছে এখানে আসবে। আমি এইটা দিয়ে দিচ্ছি আপনাদের, দেখবেন এই টেম্পোরারি মেইল আপনার অনেক জায়গায় কাজে লাগবে। যখন আপনি আপনার ওই জায়গাটাতে নির্দিষ্ট কোনো একটা জায়গায় আপনি সাইন আপ করবেন, কিন্তু আপনি আপনার পার্সোনাল মেইল ইউজ করতে চাচ্ছেন না, টেম্পোরারি কোনো কাজের জন্য আপনি এই কাজটা এটা হচ্ছে ইউজ করতে পারেন। হ্যাঁ, তো ঠিক আছে। তো তার মানে কি এটাকে ফেক মেল দিয়ে আর কি আমি প্রতিটা মেলের ক্ষেত্রে আমি এক একটা করে করতে পারবো না, জি আর্টিকেল জি, লিখতে পারবো প্রত্যেকটা মেইলের ক্ষেত্রে আপনি এর আলাদা জন্য? করে করতে পারবেন, কাজ করতে পারবেন। আর কি যখন আপনি করবেন তখন আপনার জেনুইন মেইলটা তো আপনি ইউজ করতে চাচ্ছেন না, বা জেনুইন মেইলটা না দিলেও আপনার আসলে কোনো অসুবিধা নেই। আপনি একটা ফেক মেইল দিয়ে আপনি চাইলে এখানে আর্টিকেলতে কাজ করতে পারবেন। তো আর্টিকেলর সার্ভারে কোনো একটা সমস্যা হচ্ছে, আমরা এই আর্টিকেলর সার্ভার যতক্ষণ ঠিক না হয় ততক্ষণ এই কাজটা দেখতে পাচ্ছি না। তো আমরা দেখি আর্টিকেলর যদি সার্ভারটা ঠিক হয়ে যায় তখন আমরা লগ ইন করার আবার একবার চেষ্টা করব। ঠিক আছে। রাজীব ভাই, আমার তো লগ হয়েছে, বাট কনফার্মেশন মেল আসতেছে না। হ্যাঁ, হইতে পারে। আমিও দেখলাম যে এই ধরনের আসতেছে, কিন্তু মেইল আসতেছে না আরকি। কনফার্মেশন মেলে লগ ইন করতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে। তো আমরা আরো বেশ কয়েকটা টুলস দেখব। এর মধ্যে দেখেন আরেকটা টুলস যদি দেখাই, আমি এইটা কি আপনাদের দিয়ে দিয়েছি? টেম্পোরারি মেইলটা দিয়ে দিয়েছি। আমরা যদি আরো একটা টুলস দেখি, এটা হচ্ছে আরেকটা টুলস। দেখেন এইটাতে আসলে কি হয়। হ্যাঁ, বুঝলাম না, সব সাইন আপ গুলো চলে গেছে। সাইন ইন করা ছিলাম আমি, সবগুলো আসলে লগ আউট হয়ে গেছে। আচ্ছা, তো এটাতে হয় হয়ে গেছে। দেখেন এইটা হচ্ছে একটা টুলস, যে টুলসটা হচ্ছে এটা নিয়ে যদি বলি, আমরা ডোমেইন হোস্টিং সম্পর্কে আমরা তো আইডিয়া পুরোপুরি পেয়েছি, তাই না? ডোমেইন হোস্টিংটা কি সেটা তো আইডিয়া আমরা মোটামুটি এখন জানি, তাই না? হ্যালো, জি। জি ভাইয়া। তো এইটা হচ্ছে যখন কোনো মানুষ একটা ডোমেইন কিনে বা একটা হোস্টিং কিনে, উনি ডোমেইন হোস্টিং কিনেছেন, ওনার নিজস্ব কোনো একটা ওয়েবসাইট, উনি হয়তো বা কন্টেন্ট আপলোড করতেন বা কোনো ধরনের
যে কোনো ধরনের উনি কন্টেন্ট আপলোড করতেন, কিন্তু ডোমেইন, একটা ডোমেইনের বাৎসরিক একটা চার্জ আছে, অর্থাৎ প্রত্যেক বছর শেষে, 1 বছর শেষে একটা চার্জ দিতে হয়। সেটা হচ্ছে আপনার প্রায় 1000 টাকার মতো। তো যেসব যারা ডোমেইন হোস্টিং নিয়েছে কিন্তু তারা এই হোস্টিং এর জন্য বা ডোমেইনের জন্য 1 বছর পরে ধরেন তারা ডোমেইন হোস্টিং নিয়েছে, কিন্তু তারা আর ওই পেইড করে না, অর্থাৎ 1 বছর পরে তারা আর ডোমেইন হোস্টিং এর জন্য যাদের কাছ থেকে নিয়েছে, যেসব কোম্পানি, যেসব ভেন্ডর কোম্পানির কাছ থেকে নিয়েছে, তাদেরকে আর পেইড করে না। তখন যেটা হয়, ওই ডোমেইন হোস্টিংটা 1 মাস পর্যন্ত আপনার জন্য ওয়েট করবে যে আপনি তাদেরকে পেমেন্ট করে ডোমেইন হোস্টিংটা নিতে চাচ্ছেন কিনা। কিন্তু যখন আপনি একটা সার্টেন টাইমের পরে আর পেমেন্টটা করবেন না, তখন হচ্ছে ওই ডোমেইন হোস্টিংটা হচ্ছে আবার হচ্ছে পাবলিক হয়ে যায়, অর্থাৎ যে কোনো মানুষ তখন অ্যাক্সেস করতে পারে। মানে যে কোনো মানুষ অ্যাক্সেস করতে পারে বলতে এটা বোঝাতে চাচ্ছি যে যে কোনো মানুষ তখন ওই ডোমেইন হোস্টিংটা কিনতে পারে। কিন্তু আপনার ওই যে ডোমেইন হোস্টিংটা কিনলো, কিন্তু যখন এইটা সে কেনে, কিন্তু এর মধ্যে যখন তার আগেও তো এর মধ্যে যে ডোমেইন হোস্টিংটা কেনা হয়েছিল তার মধ্যে ডেটা ছিল। ওই ডেটাগুলো আসলে কি হয়, ওই ডেটা শুদ্ধ তো আর আপনি কিনতে পারবেন না, ওই ডেটা তো আপনাকে দিবে না। ওই ডাটাগুলো আসলে expireddomain.net এই জায়গাটাতে চলে আসে। এটা আসলে কিভাবে আসে বা ওদের অ্যালগরিদমটা কি, এটা এক্স্যাক্টলি আমাকে বলে লাভ নেই, এটা আমি জানি না যে কিভাবে আসে। তবে এই জায়গাটাতে আসে যেখানে আপনি বিগত, মানে যে ডোমেইনগুলো এক্সপায়ার হয়ে গেছে, যেগুলো এখন আর মার্কেট প্লেসে মানে মানুষ ইউজ করছে না, মানে কিনতেছে না, এই মুহূর্তে নাই, ডোমেইনগুলো ছিল কিন্তু এই মুহূর্তে মানুষ নিচ্ছে না, সেই ডোমেইনগুলো আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন। অর্থাৎ সেই ডোমেইনগুলোর মধ্যে যে কন্টেন্টগুলো আছে সেগুলো চাইলে আপনারা নিতে পারবেন, এবং সেই কন্টেন্টগুলো নিয়ে আপনারা যদি আপনাদের ডোমেইন, মানে আপনারা যে আর্টিকেল লিখবেন সেটার মধ্যে যদি ইউজ করেন, তাহলে আসলে সেটা ইউজ করতে পারছেন। হ্যাঁ, তো প্রথমত আমি দেখাই সেটা কিভাবে করবেন। সেটা হচ্ছে, যেমন আমি ধরেন স্মার্টফোন, এটা দিয়ে ধরেন আমি সার্চ করছি। এখন দেখেন স্মার্টফোন নিয়ে যখন সার্চ করলাম, তখন প্রথমত দেখেন এই পাশে স্মার্টফোন রিলেটেড প্রচুর কন্টেন্ট আসছে, অর্থাৎ যে ওয়েবসাইট গুলো, যে ডোমেইন গুলো অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, সেই ডোমেইন গুলো আমাকে এখানে দেখাচ্ছে। এখান থেকে মূলত যদি আমি প্রথমত আমাকে এটা এই যে আসলো ডোমেইন গুলো, এটা আসলে করার জন্য আসলে কি করতে হবে, বেসিক্যালি প্রথমত এই যে জেনারেল, এই জেনারেলের মধ্যে একটা ব্যাপার একটু চেক করে দেখতে হবে। যে জেনারেলের মধ্যে archive.org এই কথাটা লেখা আছে কিনা। যদি না থাকে তাহলে দেখেন এইটা এই সাইড বারে পাবেন, অর্থাৎ যদি আমি এখানে টেনে নিয়ে ছেড়ে দিই, দেখবেন যে এখানে এই সাইড বারে আপনি এটা পেয়ে যাবেন, অর্থাৎ এই সাইড বারে। হ্যাঁ, তো তখন এই জেনারেলে জাস্ট এখান থেকে টেনে নিয়ে এসে এই যে জাস্ট এবার ধরবেন, ধরে টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। জেনারেলে প্রথমত দেখেন আমরা এই যে archive.org কথাটা লেখা দেখতে পাচ্ছি। তারপরে মূলত আমাদের সার্চের এখানটাতে আমরা আসলে সার্চটা করব, যে স্মার্টফোন লিখে কিছু আমরা খুঁজছি। সার্চ করি, এখন দেখেন অনেকগুলো ওয়েবসাইট আমাদের সামনে আসছে। তারপর দেখেন শো ফিল্টার, ফিল্টারে ক্লিক করার পরে আমরা ধরেন চাচ্ছি যে বিগত অনলি নিউ 7 ডেজ, অর্থাৎ যে ডোমেইনগুলো 7 দিন আগে এক্সপায়ার হয়ে গেছে সেই ডোমেইনগুলো দিতে চাচ্ছি। সেটার জন্য এটাতে ক্লিক করব। দেন হচ্ছে দেখেন অনলি অ্যাভেলেবল ডোমেইন, এবং এখান থেকে এটা আমি 200 করে 100 করে দিচ্ছি। আর আচ্ছা, এতটুকুই, আর কিছুই করা লাগবে না। দেন আমি যদি অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই ফিল্টার করলে দেখেন আমার সামনে যে ডোমেইনগুলো আসছে এর মধ্যে থেকে যে কোনো একটা, এর জন্য আবার আমাকে আরেকটা
আরেকটা ওয়েবসাইটে যাইতে হবে, সেটা হচ্ছে যে archive.org। অর্থাৎ আমি যে এই ডোমেইনগুলো পাবো, archive.org তে যেতে হবে। এটাতে যখন আসলাম তো দেখেন আমি এইখান থেকে যে কোনো একটা ডোমেইন এটা নিয়ে দেখেন এইখানটাতে আমি জাস্ট ডোমেইনটা দিলাম এবং আমি হচ্ছে এটাতে সার্চ করব। এখন দেখেন এটা হচ্ছে কখন কখন ডাটাটা এই ওয়েবসাইটে ছিল, তখন 2016 সালে তাদের ডাটা ছিল। ওয়েবসাইটটা সে 1996 থেকে যদি চলতে পারে, কিন্তু দেখেন এখানে তারা কিছু ডাটা আমরা দেখতে পাচ্ছি 2016-তে, 2017-তে এবং 2018-তে এবং 2019-এ কিছু ডাটা আছে। আমি যদি 16-তে ক্লিক করি যে 16-তে তারা কি কি করেছে, তো দেখেন মার্চের 7 তারিখে তাদের একটা ডাটা আছে। আমি একটু যদি এটা দেখার চেষ্টা করি যেখানে ডাটা আছে কিনা। এই যে দেখেন তাদের ওয়েবসাইটটা এখন কিন্তু আমার সামনে চলে আসছে এবং ওই ওয়েবসাইটের কিন্তু যে ডেটাগুলো, ওই যে ডেটা ছিল ওই ডেটাগুলো আমি দেখতে পাচ্ছি। সবাই কি দেখতে পাচ্ছি আমরা? জি ভাইয়া। এবং জি ভাইয়া। এবং এটা কিন্তু ম্যান্ডেটরি না যে আপনি সব ডাটাগুলো পাবেন। অনেক সময় কিন্তু আপনি কিছু কিছু ওয়েবসাইটের ক্ষেত্রে ডেটা পাবেন না। কেন পাবেন না জানেন? কারণ ওই ওয়েবসাইট যখন ওরা করে দেয়, অর্থাৎ সে যখন চিন্তা করেছে যে এই ওয়েবসাইটটা আর ইউজ করবেন না, তখন সে কি করে ওই ডোমেনের ওই হোস্টিং এর মধ্যে যে ডেটাগুলো থাকে ওইগুলো সব রিমুভ করে দেয়। তখন কিন্তু বেসিক্যালি আপনি ডেটাগুলো পাবেন না। তো আমি বলবো আপনার প্রথমত এই টুলসটাতে আমি দুইটা টুলসই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই দুইটা টুলসে আপনারা একটু সাইন আপ করে ফেলেন। হ্যাঁ, আপনারা একটু সাইন আপ করে ফেলেন। এখানে আপনারা যে কোনো কন্টেন্ট, হ্যাঁ, যে কোনো ধরনের কন্টেন্ট দরকার, আপনার যে কোনো ধরনের আর্টিকেল দরকার, আপনি ওই রিলেটেড টপিক লিখে সার্চ করলেই প্রচুর ওয়েবসাইট পাবেন যারা আপনার জন্য না, তারা আসলে নিজেদের জন্যই অনেক আগে আর্টিকেল লিখে রেখেছিল, কিন্তু ডোমেইনটা যখন এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে সেই ডোমেইনগুলো যে আর্টিকেলগুলো আছে ওই আর্টিকেলগুলো এখন আর গুগলে নাই। আমরা একটু গুগলে সার্চ করে দেখি। সরি, আমরা একটু যে ওয়েবসাইটটা নিলাম এই ওয়েবসাইটটা দিয়ে একটু গুগলে সার্চ করে দেখি যে ওয়েবসাইটটা আসলে ব্যাপারে গুগল কি বলে। দেখেন এই ওয়েবসাইটটা অলরেডি গুগলে কিন্তু নাই। হ্যাঁ, ঠিক আছে, দেখতে পাচ্ছেন সবাই ওয়েবসাইটে গুগলে কিন্তু নাই। তো মূলত আমি আপনাদের দুইটা ওয়েবসাইটই দিয়ে দিচ্ছি, আপনারা দুইটাতে অ্যাকাউন্ট খুলে ফেলেন। অর্থাৎ এইটাতে আর্কাইভ ডট অ্যাকাউন্ট খোলার দরকার নাই, শুধু এইটাতে অ্যাকাউন্ট খুলে ফেলেন আর একটু প্র্যাকটিস করতে হবে। expertdomain.net আর একটা হচ্ছে ওয়েব archive.org। আচ্ছা, 5 মিনিট সময় নেন, আপনারা একটু করে ফেলেন।
শান্ত লোকদের একটু মিউট করবেন। পেরেছেন সবাই? ব্যাপারটা কি করা গেল? জি স্যার। আচ্ছা, সজীব ওয়েব একটা হচ্ছে না, ওপেন হচ্ছে না। এটা যদি অন না হয়, এটা অনেক সময় আপনার আইপিতে, আপনাদের আইপিতে এটা প্রবলেম করতে পারে, যেটা অন হচ্ছে না। আমি দেখাই, ওই যে archive.org, তাই তো? না, ওয়েব একটা আর্কাইভ, web.archive. archive.org, হ্যাঁ। এটা যদি অন না হয়, অনেক সময় দেখবেন এটা অন হয় না। এটা বেশ কিছু আইপি প্রবলেমের কারণে এটা হয় না। সবার কাছে এটা অন হইতে প্রবলেম হয়। তখন যেটা করবেন, আসলে সেটা একটু ঠিকই, কিন্তু সেটা আসলে সবাই থাকে না। তখন আমরা একটু আইপিটা চেঞ্জ করতে হয়। আমার কাছে যেমন টর ব্রাউজার আছে, হ্যাঁ, কিন্তু এই ব্রাউজারটা ইউজ করা একটু রিস্কি। দেখেন, এইটাতে যাদের অন হয় না তাদের এই ব্রাউজারটা অন হবে, টর ব্রাউজার। কিন্তু এটা আপনি কাজের ক্ষেত্রে ইউজ করতে পারেন, কিন্তু মানে সব সময়ের জন্য আসলে ইউজ করা যাবে না আর কি। সব সময় যদি ইউজ করেন বেশ কিছু প্রবলেম ফেস করবেন এটা ইউজ করার ক্ষেত্রে আর কি, হ্যাঁ। তো যাদের ইউজ করবে না, যারা আসলে অলরেডি ইউজ করতেছেন টর, তারা তারা চাইলে এই ব্রাউজারটি ইউজ করে দেখতে পারেন যে অন হচ্ছে না আপনার ওইখানে, কিন্তু টর ব্রাউজারে ঠিক অন হবে। ভাই আই থিংক ওই ভিপিএন এক্সটেনশন গুলো ইউজ করলেই তো হবে। হ্যাঁ হ্যাঁ, আপনি ভিপিএন ইউজ করে করতে পারেন। এখন ফ্রি ভিপিএন কতটুকু কি কাজ করবে, আপনি টর করতে পারেন বা কোন একটা, হ্যাঁ করতে পারেন, ভিপিএন, কোন একটা ভিপিএন ইউজ করে এটা করতে পারেন। ফায়ারফক্স থেকে হতে পারে ভাই। দেখেন, ট্রাই করে দেখেন হয় কিনা। আচ্ছা, আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই, আপনারা যদি একটু ক্যামেরাগুলো অন করতেন।
ঠিক আছে, আমি নিয়ে নিয়েছি স্ক্রিনশট। আপনারা চাইলে ক্যামেরা বন্ধ করে দিতে পারেন। একটা আর্টিকেল আপনি কিভাবে লিখবেন সেই জিনিসটা পুরোটাই হচ্ছে আপনার হাতে। হ্যাঁ, কিভাবে আর্টিকেলটা লিখবেন পুরোটাই হচ্ছে আপনার হাতে। এখন আর্টিকেলটা আপনাকে বায়ার, যদি আপনি আর্টিকেল রাইট করেন, যদি বায়ার আপনাকে লিখতে বলে, তখন হচ্ছে যে আপনি এইটা একটা সহায়ক টুল হিসেবে ইউজ করতে পারেন। এবং আপনি যদি কোনো পার্সোনাল ব্লগ করেন, আমি একটু যদি বলি, যদি কোনো পার্সোনাল ব্লগ করেন তাহলে হচ্ছে যে এখান থেকে আপনি আর্টিকেল রাইটিং এর জন্য সহায়তা নিতে পারেন। যে একটা আর্টিকেল কিভাবে লিখবো, আমি একটা ফোন নিয়ে লিখতে যাচ্ছি বা কোনো একটা কিছু নিয়ে লিখতে যাচ্ছি, সেক্ষেত্রে আর্টিকেল লিখতে। এবং দেখেন তাদের 2016 পরে যদি যে এইখানটাতে যাই, দেখেন এইখানে অনেক ডাটা আছে তাদের। এবং এইখানেও দেখেন তাদের ওই যে ডেটাগুলো আপনি পেয়ে যাবেন আসলে। ঠিক আছে, তো সব ওয়েবসাইটের ক্ষেত্রে আবার ডেটা পাবেন না, কারণ হচ্ছে যে ওই ওয়েবসাইটগুলো অলরেডি ডিলিট করে দিয়েছে। হ্যাঁ, অর্থাৎ মানে ওই ডেটাগুলো ডিলিট করে দিয়েছে। সেক্ষেত্রে আপনি ডাটা নাও পেতে পারেন কিছু কিছু ওয়েবসাইটে, কিন্তু পাবেন। হ্যাঁ, এখান থেকে চেক করে দেখেন যে অধিকাংশ ওয়েবসাইটে পাবেন, কিছু কিছু ওয়েবসাইটে তো পাবেন না আর কি। হ্যাঁ, তো এই টুলসটা আচ্ছা নিয়ে ভাইয়া, মোটামুটি। হ্যাঁ বলেন। যে ওইখানে যে ওই উপরের ইগুলা দিয়ে কি মিনিং করে, LEBL DP, মানে এক্সপার্ট ডোমেনে জানাবার একটু। হুম, এখানে যে উপরে ডিপি এইগুলা দিয়ে কোনো কিছু মিন করে, DP RB এগুলা মানে কি বোঝাচ্ছে? এটা তো আসলে অনেক একটা টুলস, এখানে আসলে অনেক কিছুই আছে। হ্যাঁ, তো এর মধ্যে আসলে সবকিছুই আমাদের জানা সম্ভব না। মানে এক্স্যাক্টলি কাজের জন্য যতটুকু লাগে ততটুকু জানলে আমাদের চলতেছে। ঠিক আছে, আর এই টোটাল জিনিসটার LDP বা এই যে সেকশনগুলো, এগুলো আসলে কি মিন করে এটা আমারও জানা নাই। হ্যাঁ, আমার দরকার আর্টিকেল রাইট করার জন্য যতটুকু দরকার ততটুকু আমি জানি, ততটুকু আপনাদের জানাই না। ঠিক আছে, এবং এর বাইরে যতটুকু আমি জানাইছি, এর বাইরে আর এটার কোনো কাজ নাই। এখানে মূল কথা হচ্ছে যে তারা তাদের মতো করে সাজাই রাখছে expertdomain.net, যে এখানে যারা ওই এইটা নিয়ে কাজ করে, আপনি যদি এটা নিয়ে বৃহৎ আকারে কাজ করতে যান তাহলে আপনি সার্চ করে ইউটিউবে বর্ণন সার্চ করে আপনি দেখতে পারেন যে এটাতে কি কাজ করে কি করে না। তো ঠিক আছে, তারপরে একটা টুলস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে, আমি যদি একটু আমার এটাতে যাই, তারপরে আসলে কি টুলস আছে। আমরা এটা নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, তারপরে হচ্ছে দেখেন, আমি আরেকটা টুলস আপনাদের দেখাই যেখান থেকে আপনি আর্টিকেল রাইট করার সময় আপনাদের হেল্প হবে। সেটা হচ্ছে এই একটা টুলস। আচ্ছা, এই টুলসটা রান হইতেছে না কেন? আচ্ছা, ওকে, দাঁড়ান। আচ্ছা, এই টুলসটা দেখেন, এই টুলসটাতে আসলে আমরা কি করতে পারি এই টুলসটা দিয়ে। হ্যাঁ, তো প্রথমত দেখেন, আমি ইউটিউবে যাই। ইউটিউবে যাওয়ার পরে যেটা করব, ধরেন আমি আইফোন 11 নিয়ে কিছু লিখতে যাচ্ছি। আইফোন 11 নিয়ে আমি কিছু লিখতে চাচ্ছি, তখন আমাকে সার্চ করে আমি গেলাম। যাওয়ার পরে আমাকে দেখতে হবে আইফোন 11 নিয়ে কোন, আমরা যেহেতু কন্টেন্টটা ইংরেজিতে চাচ্ছি, অথবা আপনি যে ল্যাঙ্গুয়েজে চান, হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজ চান, কিন্তু আপনাকে প্রথমত বাছতে হবে যে কোনটা হচ্ছে আপনার আইফোন 11 সম্পর্কে। দেখেন এখানে অনেকে অনেক ধরনের রিভিউ দিয়েছে, অর্থাৎ আইফোন 11টা কেমন, এটা আপনার কিভাবে কি হচ্ছে, এটার মধ্যে কি কি ফিচার্স আছে। তো সবকিছু দেখেন এইখানটাতে আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ভিডিওগুলোর মধ্যে। এর মধ্যে দেখেন আমি একটা ভিডিও অন করি, সাপোজ ধরেন এই ভিডিওটাই। প্রথমত Same notch, হ্যাঁ, প্রথমত চেক করবেন যে আর্টিকেলটা same size as the 10R. It's
আর্টিকেলটা ইংরেজিতে আছে কিনা। তো আমি এখানে চেক করে দেখলাম যে হ্যাঁ আর্টিকেলটা কিন্তু ইংরেজিতেই আছে। হ্যাঁ, তাহলে যেটা করবেন এখানটাতে শেয়ার বাটন আছে, শেয়ার বাটন থেকে আপনি জাস্ট এটাকে কপি করেন। হ্যাঁ, কপি করার পরে আপনি হচ্ছে আপনার এই টুলসটাতে যান, যে টুলসটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, এইখানটাতে এই ভিডিওটা পেস্ট করেন। অবশ্যই এইখান থেকে নিবেন না, এখান থেকে হইলে দেখেন এখানে ওয়াস লেখা একটা কথা লেখা দেখা যাচ্ছে। এই কারণে আপনার আর্টিকেলটা আসলে ওই লেখার সময় একটু সমস্যা তৈরি হয়। এইখান থেকে লিংকটা নিবেন না, নিবেন হচ্ছে শেয়ার অপশন থেকে, এখান থেকে জাস্ট কপি করে এই লিংকটা নিবেন। হ্যাঁ, এই লিংকটা নেওয়ার পরে দেখেন এই টুলসটাতে আসার পরে আমি যখন ডাউনলোডে ক্লিক করছি তখন দেখেন আমার সামনে কি আসে। ডাউনলোডে ক্লিক করার পরে একটু নিচের দিকে গেলেই আমরা আসলে দেখতে পাবো, আচ্ছা উপরের দিকেই চলে আসে, সমস্যা নাই। তো দেখেন এইখানে আমরা এই আর্টিকেলটা অর্থাৎ এই যে কন্টেন্টটা অর্থাৎ উনি ওইটা সম্পর্কে অর্থাৎ আইফোন 11 সম্পর্কে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো আমরা একটা টেক্সট আকারে দেখতে পাবো। এখন দেখেন এইখানে প্রথমত ইংরেজিতেই থাকবে, আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজে চান দেখেন এখানে বাংলাও আছে, আপনি চাইলে বাংলাতেও ডাউনলোড করতে পারেন। তো দেখেন আমি ইংরেজির জন্য যেটা আছে সেটা আমি এখানে ডাউনলোড করি, এটাই ইংরেজিটা এখানেই দেখায় শো করে। তো আমি ইংরেজিটা ডাউনলোড করি প্রথম। এই দেখেন এখানে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আমি এইখানে যখন ক্লিক করি দেখেন এটা অন হচ্ছে, দেখতে পাচ্ছি সবাই? হ্যালো, সবাই কি দেখতে পাচ্ছি? যদি দেখতে পাই তাহলে দেখেন যে একটা আর্টিকেল আমি আমার সামনে দেখতে পাচ্ছি, সুন্দর একটা আর্টিকেল যেটা হচ্ছে আমাকে ওরা লিখে দিয়েছে। এখন কথা হলো যে আমি ধরেন বাংলাতে তো ইংরেজিতে তো পাইলাম, এখন যেটা করতে হবে এইটাকে আপনি হচ্ছে সুন্দর করে সাজাবেন। সাজানোর পরে এখানে দেখবেন যে সে তার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলছে কিনা, বা এখানে তো তার মানে আর্টিকেল প্রসঙ্গ ছাড়া অন্য অনেক প্রসঙ্গে সে কথা বলতে পারে, যে তার নাম বলতে পারে। দেখেন এখানে বলছে হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইস আই এম, ওনার নাম বলছে, হ্যাঁ ওনার নাম বলছে বা সামথিং কিছু একটা বলছে। তো আপনার তো এই টপিক গুলো দরকার নেই, সেগুলো হচ্ছে আপনি দেখে দেখে রিমুভ করে দিবেন। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আর্টিকেল রাইট করার সময় আপনি কিছু টুলস ইউজ করলে কি কি ধরনের সহায়তা পেতে পারেন, কি কি ধরনের হেল্প পেতে পারেন, সেইগুলো নিয়ে আমি একটু কথা বলতেছি আজকে। একটা আর্টিকেল আপনি কিভাবে লিখবেন সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার নিজের উপরে, আর একটা হচ্ছে আপনার বায়ার কিভাবে চাচ্ছে তার উপরে। কিন্তু কিছু টুলস আছে যেগুলো আপনি ইউজ করলে আর্টিকেল রাইট করার সময় বেশ খানিকটা হেল্প পাবেন। সেই টুলস গুলো যাতে আমরা তো বাংলা ভাষাভাষী, সেক্ষেত্রে আমাদের ইংরেজিতে অনেক সময় আর্টিকেল লিখতে গেলে কিছু সমস্যা আমরা ফেস করি, কিভাবে শুরু করব, কোথা থেকে শুরু করব, কিভাবে লিখবো। হ্যাঁ, এর জন্য কিছু আমরা টুলস দিচ্ছি, যে টুলস গুলো ইউজ করে আমরা একটা আর্টিকেল সহজেই লিখতে পারি। এবং হ্যালো, হ্যাঁ 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 দেখছি। ও আচ্ছা, তাহলে তো ভালো। হ্যাঁ, মোটামুটি আমি দেখেছি, সমস্যা নেই। আমি পরে কথা বলি ক্লাস শেষে। হুম হুম। আচ্ছা, তো দেখেন তো এইভাবে হচ্ছে আপনারা আর্টিকেলটা রাইট করতে পারেন। তো আমি আবার একটু ভাইয়া দেখেন এই টুলসটাতে যদি যাই, এখানে দেখেন আমরা তো ইংরেজিতে ডাউনলোড করলাম, অর্থাৎ একটা ইংরেজিতে আমরা এটা ডাউনলোড করলাম। আমরা যদি বাংলাতে চাই দেখেন, যেহেতু আমাদের বাংলা দরকার হচ্ছে, তো বাংলার উপরে যখন ভাইয়া জি ভাইয়া যে কোনো টপিকেই তো আর্টিকেল করা যাবে এইভাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি জাস্ট ইউটিউবে সার্চ করবেন যে কোনো একটা টপিক নিয়ে, প্রথমত দেখবেন যে ওই কন্টেন্টটা ইংরেজি কিনা, ইংরেজিতে বলেছে কিনা। যেখানে এখানে যিনি বলেছে তিনি ইংরেজিতেই বলেছে, Still a হ্যাঁ pretty big phone. Same mute switch, same speakers, same aluminum. ইংরেজি হইলে ভালো হয়, হ্যাঁ ইংরেজি হইলে ভালো হয়।
এরপরে দেখেন আমরা যদি এটা বাংলাতে ডাউনলোড করতে চাই, যে বাংলাতে আমি ডাউনলোড করলাম, দেখেন আমার আর্টিকেলটা আবার ডাউনলোড হবে, যে ডাউনলোড হইলো। এখন দেখেন এইটাকে যেটা ডাউনলোড হয়েছে এটা আমার, আমি যদি সাধারণ এইভাবে অন করতে যাই, সাধারণত এইভাবে অন করতে গেলে আমি এটা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এটা আমার সামনে আসতেছে না, অর্থাৎ এটা অন হচ্ছে না। যেটা করতে হবে, এই যে সাবটাইটেলটা ডাউনলোড হলো এটাকে রাইট বাটন ক্লিক করতে হবে, তারপরে হচ্ছে আপনি দেখি আমি ওইটা এখানে দেখেন আমার একটা নোটপ্যাড প্লাস প্লাস আছে। আপনাদের যদি না থাকে এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন। এটাতে হচ্ছে যেমন যারা প্রোগ্রামাররা বা ছোটখাটো যারা ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট করেন তারা অনেক সময় হচ্ছে এই নোটপ্যাডে তাদের কন্টেন্ট গুলো লিখতে, আমি দেখেন সেই কোড গুলো তারা এই নোটপ্যাডে লিখে থাকে। তা আমি নোটপ্যাডে যখন অন করতেছি দেখেন এটা, তখন দেখেন এই যে টোটাল জিনিসটা আমরা বাংলা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, সে বাংলাতে কি কি বলেছে, অর্থাৎ ইংরেজিতে বলেছে সেইটাই আসলে কনভার্ট হয়ে বাংলাতে আমাদেরকে দেখাচ্ছে। টোটাল জিনিসটা কি আমরা দেখতে পাচ্ছি? জি ভাইয়া। তো বাংলাতেও আপনি পারবেন। এখন হলো যে আমি এখানে যে টুলসটা ইউজ করতেছি নোটপ্যাড প্লাস প্লাস, এই জিনিসটা আপনারা কোথায় পাবেন? সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস লিখলে আপনি পেয়ে যাবেন নোটপ্যাড প্লাস প্লাস। এটা লিখে যখন সার্চ করতেছি দেখেন এইখানে নোটপ্যাড প্লাস প্লাস এর আপনি ভাষণগুলো পেয়ে যাচ্ছেন। এর মধ্যে যেটা আপনার পছন্দ যে কোনো একটা আপনি জাস্ট, আপনার উইন্ডোজ যদি 64 বিট হয় 64 বিট বা অনলি লাস্ট যেটা রিলিজ হয়েছে এর মধ্যে যে কোনো একটাতে ক্লিক করে জাস্ট আপনি ডাউনলোড করে ফেলেন, কোনো সমস্যা নেই। যেখানে ডাউনলোড অপশন পাচ্ছেন জাস্ট ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। সিম্পল আমরা যেভাবে নোটপ্যাড প্লাস মানে নোট কোনো একটা সফটওয়্যার ইনস্টল করি বা কোনো কিছু ইনস্টল করি সেভাবে ইনস্টল করেন। তো আমি এই লিংকটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আর্টিকেলর এই ইউটিউব থেকে যেটা যেভাবে নিলাম সেটার জন্য আমরা ইউটিউব থেকে যেভাবে লিখবো সেটার জন্য যে টুলসটা আমি ইউজ করেছি এই টুলসটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আমরা এখন একটা ব্রেকে যাব। ব্রেকে যাওয়ার আগে আপনাদের ব্রেকের মধ্যে 10 মিনিট যেহেতু ব্রেক, আপনারা যাদের ইচ্ছা যারা ব্রেকে যাচ্ছেন তারা ব্রেকে যান, আর যারা ব্রেকে যাচ্ছেন না, যারা কম্পিউটার সামনে আছে তারা একটু ট্রাই করে দেখেন আর নোটপ্যাডটা ডাউনলোড করে নেন, একটু এটা প্র্যাকটিস করে ফেলেন। আমরা 10 মিনিট পরে আবার চলে আসবো। স্যার একটা কোশ্চেন ছিল। জি জি বলেন। স্যার এখানে তো 3টা দেখাইলেন আপনি আর্টিকেলের জন্য টুলস গুলা, তো এখান থেকে আমরা কোনটা ইউজ করবো আর্টিকেলের জন্য আসলে? আর্টিকেলের জন্য আসলে আপনি সব টুলস গুলো ইউজ করবেন। আপনার জন্য আপনার আর্টিকেল লেখার জন্য আমি আসলে অনেকগুলো টুলস দেখাবো। আমি টুলস দেখাচ্ছি এই কারণে আমরা আসলে কোনো কিছু ওইভাবে চিন্তা করার থেকে টুলস গুলো অনেক বেশি পছন্দ করি। কেন পছন্দ করি? কারণ হচ্ছে টুলস দিয়ে আমাদের সুবিধা হয়। এখন একটা ইংরেজি আর্টিকেল লিখতে গেলে অনেক সময় আমরা যারা ইংরেজিতে ধরেন একটু আমরা অনেকে বুঝি বা অনেকে ধরেন ইংরেজিতে একটু বুঝতে আমাদের সমস্যা হয়, কিন্তু আমাদের একটা আর্টিকেল দরকার, আমাদের একটা কন্টেন্ট তৈরি করার জন্য আর্টিকেল দরকার। তখন হচ্ছে এই টুলস গুলো প্রত্যেকটা টুলসই আপনি ইউজ করতে পারেন আপনার একটা আর্টিকেল সুন্দরভাবে লেখার জন্য। এবং আরো বেশ কয়েকটা টুলস আমি আপনাদের সাথে শেয়ার করব। বুঝতে পেরেছেন? জি স্যার, মানে হচ্ছে যেটা থেকে ইচ্ছা তখন সেটা থেকে আমরা আর কি আর্টিকেলটা করতে পারবো আর কি। হ্যাঁ, আপনি আপনার আর্টিকেলটা কিভাবে লিখবেন সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। তো আমি হচ্ছে বেশ আচ্ছা স্যার, ডোমেইন দিয়ে যেটা স্যার করলেন সেটার জন্য তো আমাকে পেইড করতে হবে তাই না? না ডোমেইন ডোমেইন দিয়ে যেটা সেটার জন্য আপনাকে কোনো পেইড নেই, সেটাও ফ্রি, এটাও ফ্রি। expertdomain.net এটা পুরোটাই ফ্রি। হ্যাঁ, এটাও একটা ফ্রি টুলস। এটার সাথে সহায়ক হিসাবে ইউজ করতে হবে এই যে আপনার archive.org, অর্থাৎ এক্সপার্ট ডোমেইন থেকে ডোমেইনটা নিয়ে আপনি আর্কাইভে সার্চ করে, এটা হচ্ছে আর্কাইভে যেটা হয় যে আমরা বলি না যে আর্কাইভ হচ্ছে যে পুরাতন অনেক জিনিস হচ্ছে সংরক্ষণ করে রাখা হয়, এটা হচ্ছে ওয়েব আর্কাইভ। এটার মধ্যে আসলে আপনার ওয়েবসাইটের বিভিন্ন অনেক আগে বা হয়তো পারেন আমরা 7 দিনের ডোমেইন গুলো দেখলাম, অর্থাৎ বিগত 7 দিনের যে ডোমেইন গুলো এক্সপায়ার হয়ে গেছে সেই ডোমেইন গুলো আমরা দেখলাম, যে ডোমেইন গুলো আমরা অনলাইনে দেখতে পেয়েছিলাম
এক সময় ছিল, কিন্তু গত 7 দিন আগে ওই ডোমেনগুলো এক্সপায়ার হয়ে গেছে। এখন ওই ডোমেনগুলোর মধ্যে যে ডেটাগুলো আছে, সেই ডেটাগুলো আমরা যেহেতু আমরা দেখতে চাচ্ছি, তার জন্য আমরা আর্কাইভে যখন সার্চ করতেছি ওই ডোমেনের নামটা দিয়ে, তখন ওই ডোমেনের যে ডেটাগুলো আছে ওইগুলো আমাদের সামনে চলে আসতেছে। এবং এই ডাটাগুলো ধরেন একসময় গুগলে ছিল, কিন্তু ওয়েবসাইটটাই যখন নাই, মানে ওয়েবসাইটই যখন আর গুগলে নাই, তখন কিন্তু এই ডেটাগুলো আর গুগলে নাই। তার মানে আপনি এখন এই ডেটাগুলো আপনি ইউজ করতে পারছেন আপনার কন্টেন্ট হিসেবে। এবং এছাড়াও আমরা কিছু টুলস আরো করতে পারবো? হুম হুম আমরা কি কপি করতে পারবো? কপি করতে পারবেন, সেই ব্যাপারগুলোতে আসতেছি। আমি আরো বেশ কয়েকটা টুলস নিয়ে আলোচনা করব, শেষের দিকে ওটা নিয়ে আমি কথা বলবো। হ্যাঁ, যে কপি করতে পারবেন, আচ্ছা ভাই। কিন্তু এখানেও বেশ কিছু টুকটাক কিছু রেস্ট্রিকশন আছে, সেগুলো আমরা চেক করব যে কিভাবে কি করলে আমরা আসলে 100% সলিড একটা আর্টিকেল লিখতে পারবো। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা ব্রেকে যাই। ব্রেকে আমরা 10টা 20-এর দিকে চলে আসি। তাহলে 20-এর দিকে এসে আমরা আবার হচ্ছে ওই, আর এর মধ্যে যারা কাজ করবেন তারা এই দুইটাতে একটু সাইন আপ করে একটু প্র্যাকটিস করে নেন। একবার একটা প্র্যাকটিস করে নিলে আপনারা সুবিধা পাবেন। আর যদি প্র্যাকটিস না করেন তাহলে আসলে হয় না আর কি। হ্যাঁ, মানে আপনারা দেখে রাখলেন যে পরে প্র্যাকটিস করবো, তাহলে প্র্যাকটিস সেটাও করলে যারা বিজি আছেন, জব করছেন বা কোথাও কাজে ব্যস্ত আছেন, সেক্ষেত্রে হয়তো আপনি পরে প্র্যাকটিস করে নিন। ঠিক আছে, থ্যাংক ইউ। কেউ পারলে এই গ্রুপ মানে ইনবক্সে দেওয়া সব লিঙ্ক গুলো হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে দিয়েন কাইন্ডলি।
আচ্ছা, হ্যালো। জি স্যার। আচ্ছা, আরেকটা টুলস আপনাদের সাথে আমি শেয়ার করছি, দেখেন। এটা হচ্ছে ইজি টাইপার, হ্যাঁ। ইজি টাইপারে আসলে কি করা যায়, এই লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখেন এখনই। আপনারা জাস্ট সংরক্ষণ করে রাখেন আপাতত। এইটাতে দেখেন যে কোনো একটা টপিকের উপরে আপনি একটা আর্টিকেল লিখতে পারবেন। যেমন ধরেন আমি লিখলাম স্মার্টফোন, লিখে দেখেন এইখানটাতে আমি এই যে কলমের মধ্যে সার্চ করার পরে এখন দেখেন লেখা আসছে দ্য মডার্ন স্মার্টফোন, হ্যাঁ। এরপরে এই টুলসটা ইউজ করার পরে আমি যদি কিবোর্ড থেকে যে কোনো বাটন ক্লিক করি, যে কোনো এনিথিং, হ্যাঁ, যে কোনো বাটন আপনি ক্লিক করবেন, আপনি দেখবেন আপনার কাছে একটা আর্টিকেল চলে আসছে টোটাল মডার্ন স্মার্টফোন সম্পর্কে, অর্থাৎ একটা আর্টিকেল আপনি পেয়ে যাবেন। যে কোনো কিবোর্ড থেকে আপনি যে কোনো বাটন ক্লিক করেন, শুধু বাটন ক্লিক করে যান, আর কোনো কাজ নাই আপনার, শুধু বাটন ক্লিক করে যান। এগুলো কি অটোই আছে? ভাই স্ক্রিনটা যদি শেয়ার করতেন। স্ক্রিন শেয়ার করা আছে, দেখতে পাচ্ছি তো। আপনি ফোন দিয়ে আছেন তাই দেখতে পাচ্ছেন না, ফোনটাকে রোটেট করেন তাহলে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন এবার? আপনি ফোন দিয়ে জয়েন করেছেন তাই দেখতে পাচ্ছেন না, ফোনটাকে রোটেট করেন তাহলে দেখতে পাবেন। যদি সে তাইলেও দেখতে না পান তাহলে হচ্ছে একবার হচ্ছে সাইন আউট করে আবার জয়েন করেন, তাইলেই দেখতে পাবেন। আচ্ছা, যাক, উনি বোধহয় এখন দেখতে পাবে, হ্যাঁ। তো এইটা হচ্ছে জাস্ট আপনি এইভাবেও একটা আর্টিকেল লিখতে পারেন, অর্থাৎ আর্টিকেলের লিখতে পারেন বলতে লিখতে পারেন, কিন্তু একটা মূলত একটা আইডিয়া নিতে পারেন, হ্যাঁ, যে আর্টিকেলটা আপনি এইভাবে লিখলেন হুবহু এইটাই গুগলে দিতে পারবেন কিনা, হ্যাঁ। হুবহু কিন্তু আপনি গুগলে এইটা দিতে পারবেন না, কারণ গুগলে আমি গতকালকে আপনাদের বলেছিলাম যে যখন কোনো ওয়েবসাইটে কোনো কন্টেন্ট আপনি লিখতেছেন, ছবির ব্যাপারে আমরা কালকে মোটামুটি একটা ক্লাসেই মোটামুটি জেনে ফেলেছি যে একটা পিকচার আপনারা কিভাবে নেবেন। এখন কথা হচ্ছে এই যে কন্টেন্ট গুলো যদি গুগলে আগে থেকে থাকে তাহলে তো আমাকে আর ওই গুগল অ্যাডসেন্স এর অ্যাপ্রুভের যে ব্যাপারটা, বা আমি যার জন্য আর্টিকেল লিখে দিচ্ছি সে কিন্তু আমাকে টাকা দিবে না, তার যে টাকাটা দেওয়ার কথা সে দিবে না আপনাকে, কারণ সে বলবে যে আমার এখানে প্লাগিজম আছে, অর্থাৎ কপি পেস্ট আছে, অর্থাৎ অলরেডি আপনি যে আর্টিকেলটা আমাকে দিয়েছেন এটা আপনি গুগল থেকে কপি পেস্ট করে দিয়েছেন এবং অলরেডি আর্টিকেলটা গুগলে আছে। সেরকম যদি থাকে, সেরকম যদি হয় তাহলে কিন্তু ওই আর্টিকেলের জন্য আপনাকে পেমেন্ট করবে না। তার জন্য বা আপনি সেটা যদি কোনো একটা ওয়েবসাইটেও পাবলিশ করেন
তাহলে আসলে আপনার লাভ হইল না আর কি। হ্যাঁ, তো এখান থেকে আপনি আর্টিকেল যেটা পাবেন এটা কিন্তু গুগল থেকেই আসছে। হ্যাঁ, এটা গুগল থেকে আসছে কিন্তু এখান থেকে একটা আইডিয়া নিতে পারবেন এবং এখান থেকে কিছু অংশ আপনি কপি করে দিতে হবে। যেমন কিছু অংশ থাকে এরকম যেটা আসলে গুগল থেকে আপনি নিতেই হবে আপনাকে। গুগল থেকে নিতে হবে, মানে সেই অংশগুলো আসলে কোনো চেঞ্জেস নাই। ধরেন একটা ফোনের ফিচারে আছে যে ফোনটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেল, হ্যাঁ, বা 32 মেগাপিক্সেল পিক্সেল। এই যে পিক্সেল আছে এইটা তো আসলে সবসময়ই সত্য, ধ্রুব সত্য, অর্থাৎ এইটা তো আপনি আর নিজের মতো করে লিখতে পারবেন না যে 16.5 বা 16 থেকে একটু কম। এটা কি আপনি লিখতে পারবেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, সেটা কিন্তু আপনি লিখতে পারবেন না। তার মানে কি ওই জিনিসগুলো আপনাকে তো দিতেই হবে, কিন্তু তার আগে যে ওই ফোনটা সম্পর্কে ভালো ভালো কথাগুলো লিখবেন আপনি, যে ফোনটা অনেক কি বলো গেমিং এর জন্য খুব ভালো, সেই কথাটা অন্য মানুষ যেমন লিখছে গেমিং এর জন্য ভালো, আপনাকে একটু ঘুরাই লিখতে হবে যে সেটা গেমিং এর জন্য কেন ভালো, কি ধরনের ভালো সেইটা আর কি। হ্যাঁ, এভাবে আপনারা মানে বড় ছোট বিভিন্ন ধরনের আকারের আপনারা প্যারাফ্রেজিং আর কি ভাইয়া, প্যারাফ্রেজিং। হুম, প্যারাফ্রেজিং। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তো এই টুলসটা লিখতে পারেন এবং দেখেন আবার যদি একটু দেখাই এই যে টুলসটা আপনি যদি ধরেন, এটা তো আমি ফোন নিয়ে লিখলাম, আমি ধরেন লিখতে চাচ্ছি বাংলাদেশ নিয়ে, আমি এখানে বাংলাদেশ কথাটা আগে লিখবো। তো কি নিয়ে লিখতে চাচ্ছি সেই কথাটা আগে লিখতে হবে এখানে, ঠিক আছে? কি নিয়ে আপনি একটা আর্টিকেল লিখবেন সেটা আগে এখানে লিখতে হবে। তো লেখার পরে আমি যখন এটাতে ক্লিক করতেছি তখন দেখা যায় যে বাংলাদেশ, দ্য মডার্ন বাংলাদেশ সামথিং বাংলাদেশ, এরপরে আপনি শুধু ক্লিক করে যান, শুধু কিবোর্ড থেকে যে কোনো বাটন ক্লিক করে যান, কোনো কাজ নাই আপনার। ক্লিক করে যান, দেখবেন আর্টিকেলটা তৈরি হয়ে গেছে। অর্থাৎ আপনি যতটুকু দরকার আপনার যত ক্লিক করবেন ততই আসবে। হ্যাঁ, আপনি ক্লিক করবেন আর আসবে, ক্লিক করবেন, এটা গুগল থেকে চলে আসতেছে, যত ক্লিক করবেন ততই আসবে। হ্যাঁ, কিছু কিছু টপিক আছে যেমন আপনার যদি লিখি আইফোন 12, এটা দিয়ে ধরেন লিখলাম আমি, দেখেন ক্যান নট হেল্প ইউ দেয়ার ক্যান ট্রাই অ্যানাদার ওয়ান, অর্থাৎ সে তার আইফোন 12 নিয়ে কোনো আর্টিকেল তার কাছে নাই, আইফোন 11 নিয়েও তার কোনো আর্টিকেল নাই। তো আপনারা আর্টিকেল লিখতে পারবেন ওইগুলোই যে জিনিসগুলো একটু বড় আকারের, যেমন বাংলাদেশ, মডার্ন টেকনোলজি, স্মার্টফোন, এই ধরনের, বা ক্যামেরা, শুধু ক্যামেরা লিখে দেখবেন পাবেন, CAMERA, ক্যামেরা লিখলে এখন পাবেন, এখন ক্যামেরা নিয়ে পাচ্ছেন। অর্থাৎ এটা একটা কিসের টুলস, এটা তো হচ্ছে যে আপনি যে সব ধরনের আর্টিকেল লিখতে পারবেন এরকম না, তবে কিছু এটা রেস্ট্রিকশন আছে, সেই জন্যই আসলে একটা টুলসে তো রেস্ট্রিকশন থাকবেই, তো থাকবেই, ঠিক আছে? তো আপনি এখানেও দেখেন ক্যামেরা নিয়েও একটা আর্টিকেল লিখতে পারছেন। তো আমার মনে হয় টুলসের সম্পর্কে সবাই একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া গেছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, এখন সবচেয়ে একটা ইম্পর্টেন্ট এবং মজার টুলস দেখাবো। সেই টুলসটা হচ্ছে, দেখেন আপনারা সবাই অলরেডি, আপনাদের কাছে টুলসটা অলরেডি আছে, কিন্তু আমি শিওর যে আপনাদের মধ্যে 90% মানুষ এই টুলসটা ইউজ করেন না এখনো। যেটা করলাম দেখেন, আমি আমার একটা জিমেলে লগ ইন করার পরে এখানে যখন ক্লিক করতেছি আমি কিন্তু ড্রাইভ নামে অপশনটা পাচ্ছি, ড্রাইভে যেতে পারছি। ড্রাইভে আপনি আপনার অনেক ছবি রেখে দিয়েছেন, অনেক ধরনের ইম্পর্টেন্ট ডকুমেন্ট রেখে দিতে পারেন। কিন্তু এই টুলসটা দেখেন, আমি যে টুলসটা আপনাদের আজকে দেখাবো, আমি
মোটামুটি কনফার্ম যে আপনারা 90% উপরে মানুষই এই টুলসটা সম্পর্কে মানে কখনো মানে ট্রাই করেন নাই আর কি টুলসটা, কিন্তু আপনার কাছে কিন্তু টুলসটা অলরেডি ছিল। আচ্ছা প্রথমত যেটা করব, আমি এই যে নিউতে ক্লিক করলাম, নিউতে ক্লিক করে গুগল ডকস এটা থেকে আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি, অর্থাৎ এটা আমাদের ওই যে যদি আমরা করি তাহলে এমএস ওয়ার্ড এর মতো আর কি। হ্যাঁ, এখানে দেখেন টুলস নামে একটা ফাইল অপশন আছে, টুলস দেখতে পাচ্ছি সবাই। আমার সাথে কাজটা করে ফেলি, সবাই একসাথেই করি, সবাই পারবেন। টুলসে ক্লিক করার পরে দেখেন এখানে ভয়েস টাইপিং নামে একটা অপশন আছে। এইটাতে ক্লিক করার পরে এখান থেকে ইংরেজিতে লিখতে চাইলে ইংরেজি, অথবা দেখেন এখানে আমি যখন ক্লিক করতেছি নিচের দিকে যদি একটু যাই, এইখানে দেখেন আমি বাংলাদেশ নামে একটা অপশন পাচ্ছি। এখন যদি আমি এটাতে ক্লিক করি, আমি যা বলবো তাই লেখা হয়ে যাবে, এবং এটা একটা দারুণ টুলস, এবং এটা একটা দারুণ টুল। ভাইয়া আরেকবার দেখাবেন কিভাবে আসছেন ড্রাইভ থেকে? ড্রাইভে আসবেন, তারপর হচ্ছে নিউতে ক্লিক করবেন, এখান থেকে গুগল ডক ক্লিক করবেন, তাহলে এই ফাইলটা অন হবে। তারপর এখান থেকে টুলসে যাবেন, টুলস থেকে ভয়েস টাইপিং এ ক্লিক করবেন। এটা চলে গেছে, যেহেতু আমি একবার নিয়ে আসি, আবার ভয়েস টাইপিং এ ক্লিক করলে যে ভয়েস টাইপিং আসলো, এখানে দেখবেন মূলত প্রথমত ইংরেজি দেওয়া আছে, ইংরেজি, সেখান থেকে আপনি প্রথমত বাংলা করেন। বাংলা করার পরে এইখানটাতে একটা ক্লিক করবেন, যখন এরকম লাল হয়ে গেছে তখন দেখবেন এখন আপনি কথা বললে যা বলবেন তাই লেখা হয়ে যাবে। এটা একটা দারুণ টুলস, এটা দিয়ে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট লিখে ফেলতে পারেন খুব সহজেই। আপনাকে লিখতে হবে না, আপনি শুধু বলবেন, বললেই লেখা হয়ে যাবে। সময় স্বল্প, হ্যাঁ, স্বল্প সময় অনেক লেখা যাবে। অল্প সময় অনেক লিখতে পারবেন, অল্প সময়ে অনেক লিখতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন কিছু ব্যাপার আপনাকে নিজে থেকে ঠিক করতে হবে। আমি যে বলেছি, বলার ক্ষেত্রে ও কিছুটা ভুল বুঝে নিয়েছে, যেখানে এখানে আমি কিছু দোস্ত বলি নাই, ও দোস্ত লিখে দিয়েছে। তো এরকম কন্টেন্ট যখন লিখবেন তখন হচ্ছে যে কন্টেন্ট যখন লিখবেন তখন একটু ধীরে ধীরে কথা বলতে হবে, তাহলে লেখা সুন্দর হবে। এবার কি বুঝতে পেরেছেন? এরপরে আপনি, আচ্ছা এখনো লিখতেছে সে, বন্ধ করে দিই। এটাকে ক্লিক করে নিতে হবে, যখন এরকম লাল হয়ে যাবে তখন লিখতে শুরু করবেন। একটু প্র্যাকটিস করে দেখেন, এটা সবাই একটু অন করেন। দেখেন অনেকে এখানে নাও পাইতে পারেন, এই জন্যই বলতেছি সবাই একটু অন করে দেখি। শাওন তালুকদার ভাই, হ্যাঁ ইন্টারেস্টিং। অনেক সময় হয় না যে আমাদের ধরেন আপনার হাতে কোনো একটা ডকুমেন্ট আছে, সেটাকে আপনি জাস্ট কপি পেস্ট করবেন, সেটাও হচ্ছে জাস্ট আপনি শুধু বলে গেলেই হইলো, ঠিক আছে, বলে গেলেই সেটা লেখা হয়ে যাবে। যারা অন্য অন্য ল্যাঙ্গুয়েজ আমরা জানি, যদি কেউ হিন্দি যদি জানি, হিন্দিতে যদি লিখতে চান তাহলে হিন্দি ক্লিক করবেন এখান থেকে, এটা মনে হয় নেপালি,
এটা হিন্দি, হ্যাঁ এটা মারাঠি বা এখানে আরবিকের বিভিন্ন ভাষা আছে, দেখেন এখানে আরবিতে লিখতে পারছেন আপনি, অন্য যে ভাষায় আপনি জানেন সেই ভাষায় আপনি আসলে ক্লিক করে লিখতে পারবেন আসলে, মানে বললেই সেটা লেখা হয়ে যাবে। এখানে চাইনিজ, তারপরে হচ্ছে আপনার জাপানিজও বোধহয় আছে, যে দেখেন এটা তামিল ভাষা বোধহয়। তো যে ধরনের ভাষা আপনার দরকার মোটামুটি এখান থেকে লিখে ফেলতে পারবেন। এই টুলসটা কি বোঝা গেছে বা আপনারা কি বুঝতে পেরেছেন এই টুলসটা সম্পর্কে? জি ভাইয়া। আচ্ছা জি ভাইয়া, অনেক ভালো একটা টুল ভাইয়া, নতুন কিছু জানলাম। ওকে, তো আর একটা টুলস আপনাদেরকে দেখাই। আচ্ছা wait. আরেকটা টুলস আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে এই টুলসটা আসলে কেন লাগবে। এটা আসলে আর্টিকেল রাইটিং এর জন্য, আর্টিকেল রাইটিং এর জন্য যে টুলস গুলো দেখাইলাম এইগুলোই হচ্ছে মোটামুটি আপনি ইউজ করলে আপনার একটা আর্টিকেল আপনি সুন্দরভাবে লিখে ফেলতে পারবেন। এখন এটা হচ্ছে টেক্সট ফিক্সার। এটা দিয়ে কি করা যায় দেখেন, একটু নিচের দিকে যদি যাই, এই যে র্যান্ডম ওয়ার্ড জেনারেট, এটা হচ্ছে যে সেন্টেন্স জেনারেট, র্যান্ডম নাম্বার জেনারেট, রিমুভ লাইন ব্রেকস। আমরা মূলত এই জিনিসটা একটু দেখি, মানে এখানে অনেকগুলো টপিক আছে, অনেকগুলো কাজ আপনি এখানে করতে পারবেন। হ্যাঁ দেখেন এখানে অনেকগুলো কাজ আপনি করতে পারবেন। এর মধ্যে আমরা যদি দেখি যে দেখেন কনভার্ট ওয়ার্ড টু এসটিএমএল, যারা কম্পিউটার সায়েন্স বা এই ধরনের করেন তারা কিন্তু এসটিএমএল এও কনভার্ট করতে পারছেন। তো আমি আগে মূলত লাইন ব্রেকটা দেখি। লাইন ব্রেক রিমুভ টুলস, এটাতে আসার পর দেখেন রিমুভ লাইন ব্রেকস, অনলি রিমুভ লাইন ব্রেকস এন্ড প্যারাগ্রাফ ব্রেকস। কি করব আমরা, মূলত যে প্যারাগ্রাফটা এর আগে ইউটিউব থেকে পেয়েছিলাম এটা দেখেন এইরকম আসছে, অর্থাৎ আমাদের তো আসলে এখানে আমরা যেমন এই ফরম্যাট থেকে এডিট ভিউ থেকে এখানেও ফিক্স করা যায়, দেখি ওয়ার্ডে না কিছু তুমি কিভাবে করে। এখান থেকে না, যদি আমরা এখান থেকে না পারি তাহলে যেটা করব দেখেন আমি পুরো কন্টেন্টটা আমি কপি করে নিচ্ছি। পুরো কন্টেন্টটা আমি কপি করে নিয়ে দেখেন এই যে লাইন ব্রেকস রিমুভ বা এখানে যে ব্রেকের এখানে আমি দিয়ে দিলাম পুরো কন্টেন্টটা। রিমুভ লাইন ব্রেকস এ ক্লিক করি। আচ্ছা লাইন ব্রেকস তো গেছে, রিমুভ লাইন ব্রেকস এন্ড প্যারাগ্রাফ ব্রেকস, এটা আমি ক্লিক করে উপরে এই অপশনটা ক্লিক করে আমি যখন এই যে করতেছি রিমুভ লাইন ব্রেকস করতেছি, তখন দেখেন আর্টিকেলটা এখন আমার এইরকম হয়ে গেছে। অর্থাৎ লাইন ব্রেক প্যারাগ্রাফ ব্রেক ওগুলো ও করে দিয়েছে। এখন আমার যেখানে দরকার দিচ্ছে আইফোন, যেখানটাতে আমার দরকার, ধরেন আপনি ব্রেক দিবেন আইফোন 10 সামথিং, ধরেন কই দিবেন, এই ধরেন এইখানটাতে দেবেন। হ্যাঁ আপনি এখানে বসায় দেন, তারপর এখান থেকে আপনার মতো করে আপনি ব্রেকটা দিয়ে নেন। এই যে তো আর্টিকেল তো আমরা এইভাবেই লিখবো, তো তখন দেখেন যেভাবে লিখবেন সেইভাবে আপনি আপনার মতো করে আর্টিকেলটা লিখতে পারতেছেন। মানে আর্টিকেলের প্যারাগ্রাফ ব্রেকস এবং এখানে যে আপনি কোথায় থামতে হবে সেই জিনিসগুলো আপনি পরে নিজে থেকে ডিসাইড করে দিবেন, কারণ এইভাবে থাকলে সেটা আপনাকে দেখতে সুন্দর দেখায় না, তার জন্য আসলে আমরা এইভাবে আসলে সুন্দর করে সাজাইলাম। এই টুলসটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা? যদি কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করে ফেলেন। ভাইয়া ইউটিউব থেকে যে টেক্সটটা নিছেন এটা যদি একবার দেখাইতেন তাহলে ভালো হতো। ইউটিউব থেকে টেক্সটটা নিয়েছি, ইউটিউবের একটা ভিডিও নিয়েছি, তারপরে হচ্ছে আমরা জাস্ট ওই একটা টুলস ইউজ করেছি। হ্যাঁ, ইউটিউব থেকে জাস্ট একটা ভিডিও নিয়েছি, তারপরে একটা টুলস ইউজ করেছি, যে টুলসটা যে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। ইউ সাবটাইটেলস। হ্যাঁ হ্যাঁ, ওইটার মধ্যে আপনি ইউটিউবের ভিডিওটা দিলেই, ভিডিওর লিংকটা দিলেই কাজটা হয়ে যাচ্ছে। আচ্ছা বুঝতে পারছি। এই যে এটার মধ্যে এই যে, আর এখানে শুধু জাস্ট আপনি একটা ইউটিউবের লিংক দিয়ে দিবেন, যে কোনো একটা ভিডিও লিংক দিয়ে দিলেন। দেখেন একটা ভিডিও লিংক দিয়ে দিলাম, এখানে জাস্ট ডাউনলোডে ক্লিক করলেই এটা দেখবেন যে লোড হয়ে এখানে ডাউনলোড করার বেশ কিছু অপশন আসবে। আপনি কোন ল্যাঙ্গুয়েজে ডাউনলোড করতে চাচ্ছেন সেই, আচ্ছা এটা উপরেই চলে আসবে, লোডিং হচ্ছে, এখানে চলে আসবে। এই যে যতগুলো ল্যাঙ্গুয়েজ তাদের কাছে আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনি ডাউনলোড করতে পারছেন এখান থেকে। বুঝতে পারছি। আপনার আসলে কি ধরনের আর্টিকেল দরকার সে তার উপর ডিপেন্ড করে আপনি এখানে ওইটার কন্টেন্টটা পেয়ে যাবেন। যেটা অর্থাৎ বাংলা ইংরেজি দরকার হলে এখান থেকে জাস্ট এইটাই ডাউনলোড করে ফেলেন। আর যদি মনে করেন যে না ইংরেজি ছাড়া অন্য আর্টিকেলও আপনার দরকার, বাঙালি বা এখানে দেখেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে, যেটা দরকার আপনি অ্যাজ পার চয়েস। হ্যাঁ সেটা সেটা ডাউনলোড করে জাস্ট ওই নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করবেন। নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, লাইন ব্রেকটা বুঝলাম, লাইন ব্রেকটাও বোধহয় আপনাদের ক্লিয়ার, এটাও বুঝলাম, এটা আমাদের আর লাগতেছে না। এটাও আপনাদের। সজীব ভাই বক্স একটু হোয়াটসঅ্যাপের লিংকটা দেন। কোনটা? হোয়াটসঅ্যাপের লিংক, গ্রুপ লিংকটা। হোয়াটসঅ্যাপের গ্রুপ লিংক। আচ্ছা হুম, আচ্ছা এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। যে ইউটিউবের ওই ওই লিংকটা দিলে তো মানে আসছে না আমার এখানে। আমি না সরি আসছে। আসবে আসবে, হ্যাঁ সবারই আসবে। ওকে থ্যাংক ইউ, আসছে। ওকে, আসসালামু আলাইকুম। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে, দেখেন এই যে আমরা একটা আর্টিকেল এখানে দেখতে পাচ্ছেন, এই আর্টিকেলের এই যে লাইনটা, অর্থাৎ আমরা একটা প্রত্যেকটা আর্টিকেলের এইটাকে বলা হচ্ছে টাইটেল। হ্যাঁ, আর্টিকেলে একটা টাইটেল থাকবে। এই যে টাইটেলের পরে হচ্ছে একটা ডেসক্রিপশন লেখা, ঠিক আছে? তো এই যে টাইটেলটা বা এই যে ডেসক্রিপশনটা, এবং দেখেন আমরা গুগলে যখন কোনো আমাদের আর্টিকেল যদি কেউ খোঁজে, যেমন আমি যে কোনো একটা স্টাডি ইন ইউকে লিখে সার্চ করি, তো দেখেন এখানে যখন আমি সার্চ করতেছি এই যে আর্টিকেলটা এইভাবে এখানে আসলো, এইগুলো আমাদের মানে আমরা আর্টিকেল এতক্ষণ আমরা দেখলাম যে আর্টিকেল রাইটিং কিভাবে আসলে কয়েকটা টুলস দেখলাম যেটা দিয়ে আমাদের আর্টিকেল রাইট করতে আসলে আমাদের হেল্প হবে। কিন্তু এখন আমরা একটু দেখি যে আসলে এই আর্টিকেল রাইট তো করলাম, কিন্তু তাছাড়া হচ্ছে এটা গুগলের জন্য আসলে এসইওর জন্য কি কি কাজ করতে হয় আসলে। তো আমরা যখন এইভাবে লিখবো তখন দেখবেন এই যে এই লাইনটা তিনি এত বড় লিখেছেন, এরপরে দেখেন এই যে 3 ডট চলে আসছে, তিনটে ডট চলে আসছে। অর্থাৎ এরপরে আমাকে এই পুরো আমি বুঝতে পারলাম না এরপরে আসলে কি লেখা আছে। তখন হচ্ছে ওয়েবসাইটে ক্লিক করে তারপরে হচ্ছে এটার মধ্যে গিয়ে তারপরে আমাকে বুঝতে হবে যে এখানে আসলে কি আছে, ছিল যে ভিসার পরে কি ছিল কথাটা, এটাকে আমাকে ওয়েবসাইটে গিয়ে ক্লিক করে তারপরে হচ্ছে আমাকে দেখতে হইতে পারে যে দেখি কই, তারপরে কিন্তু আমি জিনিসটা হারাই ফেললাম। হ্যাঁ, ওদের ওয়েবসাইটে এখানে আসার পরে আমি জিনিসটা হারাই ফেললাম। তো আমাদের যেটা করতে হবে
একটা কন্টেন্ট যখন আমরা লিখতেছি, একটা আর্টিকেলের যখন আমরা নির্দিষ্ট কোনো টাইটেল লিখতেছি, এই টাইটেলটা যাতে এই টাইটেলের একটা সীমাবদ্ধতা আছে, টাইটেলের জন্য একটা সীমাবদ্ধতা আছে। সেটা কি? যদি আমি এখান থেকে একটু দেখাই যে এটা হচ্ছে পিক্সেল মিটার, অর্থাৎ এই টাইটেলটা আমরা যে কোনো ভাবে লিখতে পারি না। এই দেখেন, এই পিক্সেল মিটারে যখন আমি আসলাম, এখানে আমি একটা টাইটেল দিব এবং টাইটেলটা ধরেন আমি যে কোনো একটা টাইটেল নিয়ে আসি, আমার ওয়েবসাইট থেকে নিই, এই যে এই টাইটেলটা ধরেন, এটা নিয়ে এসে আমি এটার পিক্সেলটা চেক করব, অর্থাৎ একটা টাইটেলেরও একটা পিক্সেল থাকে, হ্যাঁ, পিক্সেলটা চেক করব যে পিক্সেলটা ঠিক আছে কিনা। আমি ধরেন এখানে এন্টারে ক্লিক করলাম, তো দেখতে পাচ্ছি যে পিক্সেল বলতেছে বেস্ট প্র্যাকটিস ম্যাক্সিমাম বিটুইন 466 পিক্সেল এন্ড 469 পিক্সেল ডিপেন্ডিং অন ব্রাউজার এন্ড ওএস, এবং to make sure your page title get indexing properly check out 117 ক্যারেক্টার পেজ টাইটেল, অর্থাৎ 117 ক্যারেক্টারের উপরে যাতে আমাদের টাইটেলটা না হয়, এবং টাইটেলের পিক্সেলের যে ব্যাপারটা সেটা বলতেছে 450 থেকে 469 এর মধ্যে থাকলে সেটা ভালো। তো দেখেন আমি যে কোঅর্ডিনেটর যেটা দিলাম সেটা দেখেন 205 পিক্সেল, হ্যাঁ। তো আমাকে বলেছে যে এর থেকে এর মধ্যে থাকলে ভালো, এর থেকে যদি বেশি হয় তাহলে খারাপ, মানে ভালো না, এর থেকে ছোট হইলেও আসলে একটু সমস্যা আছে। তো আমাদের পিক্সেলটা আসলে এর মাঝামাঝি একটা জায়গায় রাখতে হয়, ঠিক আছে, এবং 117 ক্যারেক্টারের মধ্যে সর্বোচ্চ, অর্থাৎ একটা টাইটেল যখন আপনি লিখতেছেন, এখানে একটা টাইটেল যখন লিখতেছেন তখন 117 ক্যারেক্টারের বেশি লিখিয়েন না আর কি। তো এইটা হচ্ছে পিক্সেল মিটার, অর্থাৎ এটা দিয়ে আপনি ওই পিক্সেলটা চেক করতে পারছেন, একটা ওইশার পিক্সেল চেক করতে পারছেন। আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে অপটিমাইজ করবেন একটা পিক্সেল। আপনি যখন একটা টাইটেল লিখবেন, টাইটেলটা আপনি ঠিক লিখলেন নাকি ভুল লিখলেন, না কেমন হইলো টাইটেলটা, সেটা অপটিমাইজ করার জন্য এই টুলসটা আপনারা ইউজ করবেন। এরপরে দেখেন আর কিছু টুলস, আচ্ছা, ওয়ার্ড কাউন্টার টুলস, এইটার কাজ কি? দেখেন যে এই টুলসটার কাজ কি। এই টুলসটার কাজ হচ্ছে আপনার যখন কোনো টাইটেল গুগলে যাবে তখন সেটা কতটুকু হওয়া ভালো, বা পিক্সেলটা জেনারেট করে, অর্থাৎ পিক্সেলটা সে বলে দেয় যে এর বেশি করিয়ে না। আমি দেখেন এইখানে যখন একটা টাইটেলটা দিচ্ছি, সরি এখানে আমার এটা ওনাটাই চলে আসছে, এখানে আমরা টাইটেলটা দেখতে চেক করতে পারবো যে আমাদের টাইটেলটা ঠিক আছে কিনা। অর্থাৎ আমরা যখন এসইও করব, আমাদের একটা কন্টেন্ট যখন আমরা লিখতেছি, একটা টাইটেল লিখতেছি, টাইটেলের ইউআরএলটা তো, ইউআরএল বলতে আমি এটা বোঝাচ্ছি, ধরেন এই যে টাইটেল, এটা তো টাইটেল, আর ইউআরএল বলতে বোঝাচ্ছি যে এইটুকু, এটা হচ্ছে ইউআরএল, হ্যাঁ। আর তারপরে তো ডেসক্রিপশন, তো এইটা মেটা ডেসক্রিপশন, এটা তো ডেসক্রিপশন পুরোটা হচ্ছে, এটা কিন্তু ডেসক্রিপশন টোটালটা। এই ফোন সম্পর্কে আমরা ডেসক্রিপশন বলি না, কিন্তু এটা একটা মেটা ডেসক্রিপশন, অর্থাৎ টোটাল জিনিসটাকে সংক্ষেপে কিছু ওয়ার্ডের মধ্যে বলাটাকে বলতেছে মেটা ডেসক্রিপশন। তো আমি যখন এই যে মেটা টাইটেলে যাচ্ছি, তো দেখেন এইখানে আমি প্রথমত এইটা চেক করার জন্য যেটা করতে হবে, আমি পিসি হেল্প বিডির এইখান থেকে দেখেন এই যে এইটা একটু নিলাম, নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি, এবং দেওয়ার পরে দেখেন এটা ঠিক আছে কিনা। এটা বলতেছে যে ক্যারেক্টার আছে 25টা, পিক্সেল হইলো 239। এখন এইখানে আমি আরো কিছু তথ্য লিখি, দেখেন আমি কিছু ওয়ার্ড লিখি, শুনতে পাচ্ছেন? দেখেন বিপ হচ্ছে, অর্থাৎ সে বলতেছে যে যখনই বিপ শুরু হইলো তার মানে ততটুকু, তার বিপ শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি একটা টাইটেল লিখতে পারেন, কিন্তু তারপরে যদি টাইটেল লেখেন সেটা এসইওর জন্য ভালো না, একটা আর্টিকেলের জন্য ভালো না। দেখেন আমি বিপ গুলো কেটে দেই, এই যে
এরপরে এতটুকু আপনি লিখতে পারেন, দেখেন এরপর আচ্ছা এখনো আছে, এই যে এখন আর নাই, দেখেন এখন আর নাই, এই যে এখন আর নাই, এই পর্যন্ত আপনি আসলে একটা টাইটেল লিখতে পারেন। সেটা হচ্ছে যে 64, এখানে দেখেন ক্যারেক্টার বলতেছে 64, পিক্সেল বলতেছে 553। এটা কিভাবে হইলো দেখেন, এখানে আমি যদি গ্যাপ দিতাম, কিছু ওয়ার্ড কমাই দিই আমি, তো না আর কিছু হালকা কিছু ওয়ার্ড আমি একটু কমাই দিই, এখানে যদি আমি গ্যাপ দিতাম তাহলে দেখেন এখানে এই যে ক্যারেক্টারটাও আস্তে আস্তে বাড়তেছে, দেখেন এই যে ক্যারেক্টার আপনার বাড়ুক, কোনো সমস্যা নেই, কিন্তু এইখানে পিক্সেলটা যাতে ঠিক থাকে, অর্থাৎ এই বিপ যখন আপনি শুনবেন, বিপ, এই বিপের আগ পর্যন্ত আপনি এটা লিখতে পারেন। তো এইটুকু আমরা মনে হয় বুঝে ফেললাম। তেমনি ইউআরএলটাকেও চেক করতে হয়, যে এই ইউআরএলটাকে আমি নিলাম, দেখেন নিয়ে এখানে আমি ইউআরএল এর মধ্যে দিলাম, দেওয়ার পরে দেখেন এখানে আমি অনেক কিছু লিখতে পারি, লেখার পরে একটা পর্যায়ে গিয়ে আমি বিপ শুনতে পাবো। হ্যাঁ, অনেক বড় হয়ে গেলে বিপ শুনতে, এটা একটু বড় লেখা যায়, এটা অনেক বড় হয়ে গেলে তখন বিপ শুনতে পাবেন, একটা পর্যায়ে গিয়ে বিপ শুনতে পাবেন। এবং তারপরে দেখেন এখানে ডেসক্রিপশন, তো আমরা চেক করে ফেললাম। এখন ডেসক্রিপশনটাও আমরা মেটা ডেসক্রিপশনটা চেক করতে হবে। মেটা ডেসক্রিপশন বলতে কোনটাকে বোঝাচ্ছে? মেটা ডেসক্রিপশন বলতে বোঝাচ্ছে এই যে একটা আর্টিকেল, এই আর্টিকেলের এই যে নিচে যতটুকু অংশ দেখতে পাচ্ছি এইটুকু বলতেছে মেটা ডেসক্রিপশন। এই মেটা ডেসক্রিপশন আপনি নেই, একটু নেই, দেখেন অলরেডি বিপ শুরু হয়ে গেছে, যে এটা অলরেডি বেশি হয়ে গেছে। দেখি আমি কমাই, এই যে এই পর্যন্ত ঠিক আছে, বা আরেকটু কিছু ওয়ার্ড লিখতে পারি, এই যে এই পর্যন্ত ঠিক আছে, তারপরে লেখা ঠিক হবে। ঠিক আছে, তো এই পিক্সেল মিটার দিয়ে আপনারা যখন আর্টিকেল লিখবেন, এবং হচ্ছে আমরা আস্তে আস্তে যাব, ধীরে ধীরে অনেকগুলো ক্লাস করে ফেলবো, যাদের আইডিয়াটা একটু এখনো পুরোপুরি ক্লিয়ার হবে না, যখন আমরা কাজ করব তখন আপনারা বুঝতে পারবেন যেটা আসলে আমাদের কোথায় লাগবে। অর্থাৎ আপনি যদি এসইও নিয়েও কাজ করেন, যখন আপনি এসইও এর কাজ করতেছেন, ধরেন কোনো বায়ারের এসইও কাজ করেন, তখনও এই জিনিসগুলো মেনটেন করা আপনাদের লাগবে। ঠিক আছে, তো আজকের আলোচনা মোটামুটি এই পর্যন্ত। আমি টুলস দুটো আপনাদেরকে দিয়ে দেই। হ্যাঁ, টুলস দুটো আপনাদেরকে আমি দিয়ে দেই, আপনারা টুলস দুটো একটু নেন, এবং হচ্ছে কোনটা দিলাম, দুইটাই দিয়ে, হ্যাঁ দুইটাই দিয়ে দিয়েছি। এবার যদি কারো কোশ্চেন থাকে টুকটাক কোশ্চেন করতে পারেন, তারপরে আপনারা লিভ নেন, আর আমি হচ্ছে আপনাদের ভিডিওটা দিয়ে দেব। গতকাল যে ভাই অ্যাসাইনমেন্ট দিলেন এটা নিয়ে কি বলবেন? ওগুলো তো অ্যাসাইনমেন্ট, সাবমিট করা হয়নি। অ্যাসাইনমেন্ট কি দিয়েছিলাম? ওই যে ক্যানভা থেকে ফেসবুকে কভার করতে বলছিলেন যারটা বেশি লাইক করবে বা যেটা ভালো হবে বেশি সেটা ফেসবুকে কভার দিবেন। এখন আপনি আমাকে বলেন, আপনি কি দিয়েছেন? আপনারটা কি বেশি লাইক জি হয়েছে? ভাইয়া। আচ্ছা, আপনার না না সেটা আমি করতে চাইনি আর কি, বাট দেখতে পারেন কোনটা ভালো হয়েছে আর কি। আচ্ছা, তো দেখি যে এখানে আছে কিনা। হ্যাঁ, গ্রুপে হ্যাঁ, পাশেটা আমার। এটা কার? এটা যাই না। আচ্ছা, এটা আমার ভাইয়া। আচ্ছা, আপনি 3-4টা করেছেন তাই তো? জি। আচ্ছা, আপনারা দেখেন কোনটা ভালো হয়েছে, আপনারা বলেন কোনটা দিব। আমি তো বলবো ভাই আমারটাই ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, একটা দিয়ে দিবেন আমি। হ্যাঁ সেটা দেন। ঠিক আছে, একটা আমি দিয়ে দিব না, সমস্যা নেই। এটা জাস্ট আপনার একটা প্র্যাকটিস হলো, বুঝছেন? প্র্যাকটিস করলেন আর কি। জি ভাই, এটা ঠিক প্র্যাকটিস হয়েছে, আর অনেকগুলো আছে।
আচ্ছা, অনেকেই জয়েন করছে। ভাইয়া বলেন। হ্যালো, হ্যাঁ, বলেন। আমাদের এই গ্রুপটা কি পাবলিক গ্রুপ নাকি শুধু আমাদের জন্য? আমি আসলে পাবলিক করেই রাখছি। সরকারি প্রজেক্ট জয়েন করলো, উনি হয়তো সার্টিফিকেট পাবেন না, যদি কেউ আসে শিখতে চায় সে শিখলো। মানে আমার কোনো রেস্ট্রিকশন নাই যে আপনি মানে আপনার ফ্রেন্ডকে জয়েন করাবেন, করান, কোনো সমস্যা নেই। কিন্তু যারা রেজিস্ট্রেশন করেছেন তারা তো সার্টিফিকেট পাবেন, অন্য ব্যাপারগুলো পাবেন। ওটা এরকম না যে আমি টাকা পয়সা নিয়ে আপনাদেরকে একটা ট্রেনিং দিচ্ছি, জয়েন করতে পারবেন না। তবে স্যার যে কেউ হচ্ছে একটা জয়েন করতে সমস্যা। পারে। স্যার আমার একজন আছে যে ও আর কি রেজিস্ট্রেশন করেছে, কিন্তু ও আর কি মানে ব্যাচে আসতে চাচ্ছে, মানে আপনার এখানে কি আসতে পারবে? কি লিংকটা দিয়ে দিলে হবে? সে কি রেজিস্ট্রেশন করেছে? হ্যাঁ, রেজিস্ট্রেশন করেছে। অন্য কোথাও কি ক্লাস করছে নাকি করছেন না? অন্য কোথাও ক্লাস করেনি, মানে অ্যাকাউন্ট খোলাচ্ছে মনে হয় একটা ইসের মধ্যে, সেটার মধ্যে ফার্স্টে একদিন মনে হয় করেছিল আর কি। তো বলতেছে যে আর কি আমার এই টাইমটা ভালো হয়, 11টা থেকে আসলে আর কি ভালো হয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে উনি বলেন আসুক, এবং উনি ওই ওনার আমার ওই যে গুগল ফর্মটা দেওয়া আছে আমাদের এখানে, ওই গুগল জি ফর্মটাতে উনি যাতে ওনার তথ্যটা দিয়ে সাবমিট করে দেয়। আচ্ছা, জি, এখান আচ্ছা থেকে ঠিক কোনটা আছে। দিব বলেন, আমি একটা দিয়ে দেই। কোনটা দিব ধরেন, এখান থেকে যেহেতু উনি আগে বলেছে, ওনার এখান থেকে একটা দিয়ে দিই। হ্যাঁ, 3টা করেছে। এইটা, আচ্ছা এইটা একটা দিয়ে দিই। হ্যাঁ, এটা দিয়ে দিই, দিলাম একটা। হ্যালো ভাইয়া, হ্যাঁ, বলেন। যে ইজি টাইপারে আমরা যে টাইপ করতেছি হুম। এগুলো তো গুগল থেকে কপি করতেছে। ওই ক্ষেত্রে আমরা যদি আর্টিকেলে এই লেখাগুলো ইউজ করি, কপিরাইটস এর মধ্যে এখানে কোনো প্রবলেম হবে কিনা? কপিরাইটস করা বা 100% প্রবলেম মানে হবে। এটা তো আপনার টুলস দেখাইলাম আমি। এরপরও আছে বেশ কিছু ব্যাপার, আমি ওটা নিয়েও আপনাদের সাথে কথা বলবো। সব জিনিস তো একসাথে আলোচনা করা সম্ভব না। আমি আলোচনা জি জি করব জি। কালকে। হ্যাঁ, সমস্যা নেই। আচ্ছা ঠিক একটা আছে, টুলস, ওকে, থ্যাংক ইউ। একটা বড় একটা ব্যাপার হচ্ছে যে আপনার কপিরাইটস ক্লেম থেকে কিভাবে বাঁচতে পারেন তার জন্য সলিউশন আছে, সেটা নিয়ে আমরা কালকে আলোচনা করব একটু। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, হুম। ওই ডাইনার লিস্টে যে এই ক্লাসের আমাদের মডিউলটা আছে টোটাল, যে কবে কি, ওইটা কি শেয়ার করা যাবে? মানে ওইখানে তো সব এটা হচ্ছে লিংক আমার সেট নিজের করা জন্য। আছে হ্যাঁ, ওটা, এটা আমার নিজের জন্য, এটা আপনাদের শেয়ার করার জন্য না। হ্যাঁ, যেটা শেয়ার কিন্তু করা সেটা শেয়ার আমাদের সবগুলা লিংক যাতে একসাথে পাইতাম এইরকম একটা ওইটা আমি দিয়ে দিচ্ছি, প্রত্যেকদিন দিয়ে দিচ্ছি। আপনি জাস্ট আপনার মতো করে সুন্দর করে সাজায় সবাইকে প্রোভাইড করেন। ঠিক আছে, দায়িত্বটা আপনার হাতে। হ্যাঁ, দায়িত্বটা আপনাকে দেওয়া হলো। ঠিক আছে। ঠিক আছে। সেটা আমি লিভ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, শিওর, লিভ নিয়ে নেন। ওনারা জয়েন করে ফেলতেছে অলরেডি, আপনারা চাইলে লিভ নিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ। হ্যাঁ, তো জি ভাই, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ আজকের ক্লাসের জন্য, এত কিছু শেখানোর জন্য। আল্লাহ হাফেজ ভাইয়া। ঠিক আছে। আল্লাহ হাফেজ ভাই। আচ্ছা, জয়েন করতেছে। আমরা একটু অপেক্ষা করি, সবাই জয়েন করে ফেলুক।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ওরা জয়েন করুক, আমরা একটু ওয়েট করি, হ্যাঁ? ভালো আছেন ভাই? জি, জি ভালো আছি।